السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر فقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আলহামদুলিল্লাহ আমরা বুক 2 এর পার্ট 1 থেকে আমরা শুরু করছিলাম যে ফার্স্ট ইউনিট আল ওয়াহদাতুল উলা। এই ফার্স্ট ইউনিটে আমরা 4টা করে এরকম হিওয়ার পাবো। এখানে এরকম 4টা কনভারসেশন থাকবে। তার মাঝে আমরা প্রথম 2টা পড়েছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা তৃতীয় নাম্বার থেকে শুরু করব ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বারটা হচ্ছে ইনদা তাবিবি। ইনদা অর্থ হচ্ছে নিকটে। আমরা বাদুজ জুরুফ, আমরা যদি আমাদের 6 পাতায় আসি তাহলে আমরা এখানে একটু পড়েছিলাম বাদুজ জুরুফি, অর্থাৎ সাম adverb of time and place, যেগুলোকে আমরা বাদুদ দুরুফ বা জরফ হিসাবে চিনি। তার মধ্যে ইনদা একটা হচ্ছে এই জরফ। ইনদাকে জরফ বলা হয়। ইনদা একটা শব্দ ছিল হচ্ছে ইনদা। আচ্ছা, এটা হচ্ছে এই টেবিলটা আমাদের বাদুজ জুরুফি। বাদুজ জুরুফ এই যে এখানে এই টেবিলটাতে আমরা পড়েছিলাম। এখানে অনেকগুলো জরফ রয়েছে। তার মাঝে একটা ছিল হচ্ছে ইনদা। ইনদা অর্থ হচ্ছে নিকটে। এই যে এখানে যে আমরা দেখি ইনদা, ইনদা অর্থ কাছে বা নিকটে। তাহলে এটা জরফ, আর জরফ গুলো তার পরের শব্দকে মাজরুর করে দেয়। এটা আমরা জানি, পড়েছি এটা আমরা, যে জরফ তারপরে যে নাউন থাকে নাউনটাকে মাজরুর করে দেয়, অর্থাৎ কাসরা যুক্ত করে দেয়। তাহলে এখানে ইনদা এটা হচ্ছে জরফ। আত-তাবিবি, এই জরফের পরের যে শব্দটা থাকে এই শব্দটাকে গ্রামাটিক্যালি বলা হয় মুদাফুন ইলাইহি। এটাকে বলা হয় জরফ, এটাকে বলা হয় মুদাফুন ইলাইহি, মানে জরফ মুদাফুন ইলাই, জরফ মুদাফুন ইলাই। তাহলে ইনদা তাবিবি অর্থ হচ্ছে ডাক্তারের কাছে বা ডাক্তারের নিকটে। ডাক্তারের নিকটে এই সংক্রান্তই এখানে আমরা এই হিওয়ার বা এই কনভারসেশনটা পড়বো ইনশাআল্লাহ। এখানে এই কনভারসেশনটা দুইজন ব্যক্তির মাঝে হবে। একটা আত-তাবিবু ডাক্তার, আল মারিদু অসুস্থ ব্যক্তি। অসুস্থ ব্যক্তি এবং ডাক্তার এই দুই জনের মাঝে এই কথোপকথন হবে। প্রথমে আমরা এখানে শব্দ হচ্ছে আদ-দাগতু। আদ-দাগতু অর্থ আমরা পড়েছি, আদ-দাগতু অর্থ হচ্ছে ব্লাড প্রেসার। আদ-দাগতু ব্লাড প্রেসার, মুরতাফিউন অর্থ বেশি। হচ্ছে বাড়তি বা বেশি। এই যে মুরতাফিউন যে শব্দটা, এই শব্দটা কোথা থেকে আসলে যদি আমরা দেখি, এই শব্দটার রুট হচ্ছে র, আইন এবং ফা। র, আইন, ফা, এই রুট থেকে শব্দটা গঠিত হয়েছে। যেমন র, ফা এবং আইন। র, ফা, আইন এই রুট থেকে আমরা যদি ফর্ম 8 থেকে শব্দ নেই তাহলে আমরা পড়েছিলাম ই যে তানাবা, তাই না? আপনাদের যদি অনেকে মনে আছে, আমরা এই যে তানাবা এবং এর মুদারে পড়েছিলাম ইয়াজতানিবু। ইজতানাবা, ইয়াজতানিবু। এখন এই যে 3টা রুট, এই 3টা রুটকে আমরা এই ইজতানাবা ইয়াজতানিবু এর মাসদার হয় ইজতিনাবুন। ইজতিনাবুন, ইজতানাবা ইয়াজতানিবু ইজতিনাবুন। ফর্ম 8 থেকে এটা হয়। তাহলে এখান থেকে যদি আমরা ইরতাফা ইয়ারতাফিউ, তাই না? একটু মিলান তো দেখি আমরা পারি কিনা। ইরতাফা
এর মুদারি হয় ইয়ারতাফিউ। ইরতাফা ইয়ারতাফিউ, তাহলে মাসদারটা কি হবে? ইরতিফাউন। ইরতিফাউন। ইরতিফাউন, ইরতাফা ইয়ারতাফিউ ইরতিফাউন। এখন ফর্ম টু এন্ড অ্যাবাভ, এক্ষেত্রে আমরা ইসমুল ফাইল এবং ইসমুল মাফউল বানানোর একটা সুন্দর নিয়ম পড়েছিলাম, যে ফেলে মুদারে যেটা থাকবে, ফেলে মুদারে থেকে যে আলামতে মুদারে যেটা থাকবে, আলামতে মুদারের জায়গায় একটা পেশ বিশিষ্ট মিম দিতে হবে। শেষ হরফের পূর্বের হরফে যদি কাসরা না থাকে তাহলে কাসরা দিতে হবে, বাকি সব ঠিক থাকবে। এবং শেষ হরফে তানবিন দিলেই ইসমুল ফাইল গঠিত হবে। যেমন আমরা যদি দেখি, এই যে এখান থেকে আলামতে মুদারে ফেলে দিলাম, আলামতে মুদারে হচ্ছে ইয়াজতানিবু। আলামতে মুদারে ফেলে দেওয়ার পর শব্দ হয় এরকম, এই যে এরকম হয় শব্দ, তাই না? এখন এখান থেকে শেষ হরফে তানবিন দিতে হবে, শুরুতে একটি সরি এখানে নুনের মাঝে কাসরা হবে, মুজতানিবু হবে। রাইট। তাহলে এখানে একটা দম্মাযুক্ত মিম যুক্ত করতে হবে, শব্দ হয়ে যাবে মুজতানিবুন। তাহলে নিয়মটা আমরা বুঝলাম। আলামতে মুদারে ড্রপ করতে হবে, শেষ হরফের পূর্বে এখানে যদি কাসরা না থাকতো তাহলে কাসরা দেওয়া লাগতো, যদি কাসরা না থাকে তাহলে কাসরা দিতে হবে, শেষ হরফটাতে তানবিন দিতে হবে। শব্দ হয়ে গেল মুজতানিবুন। এখন এটা হচ্ছে ইসমুল ফাইল, এটা আমি ব্যাকেট একটু লিখে রাখি, ইসমুল ফাইলি, ইসমুল ফাইল। এখন ইসমুল মাফুল কিভাবে বানাবো? ইসমুল মাফুল একদম সহজ। যদি এই শেষ হরফে যেখানে যে কাসরা আছে না, এই কাসরার জায়গায় শুধু ফাতহা জবর দিয়ে দিলে হবে। সেখানে ছিল মুজতানিবুন, ইসমুল মাফুলটা কি হবে? মুজতানাবুন। মুজতানিবুন মুজতানাবুন। এই রুলসটা বোঝা গেল স্যার? ইসমুল মাফউলি। এখান থেকে দেখুন, এই যে ইরতাফা ইয়ারতাফিউ, তাহলে ইয়ারতাফিউ থেকে ইসমুল ফাইল কি হবে? মুজতানিবের মতো মেলাই আমরা মুরতাফিউ। মুরতাফিউন। আর ইসমুল মাফুলটা কি হবে? মুরতাফাউন, তাই না? মুরতাফাউন। মুরতাফাউন। তাহলে ইরতাফা ইয়ারতাফিউ অর্থ হচ্ছে বেড়ে যাওয়া। ইরতাফা ইয়ারতাফিউ অর্থ হচ্ছে বেড়ে যাওয়া। এখান থেকে মুরতাফাউন মানে যেটা বেড়ে গিয়েছে অলরেডি, তাই না? যেটা বেড়ে গিয়েছে তাকে বলা হয় মুরতাফা। তাহলে আদ-দাগতু মুরতাফিউন অর্থ হচ্ছে ব্লাড প্রেসার বৃদ্ধি বা ব্লাড প্রেসার বেশি। আসুক্কারিয়ু আইদান, এবং ডায়াবেটিসও, ব্লাড প্রেসার এবং ডায়াবেটিসও মুরতাফিউন বা বেশি, দুইটাই, ব্লাড প্রেসার এবং ডায়াবেটিস। আর সুক্কারিয়ু অর্থ হচ্ছে ডায়াবেটিস, ব্লাড প্রেসার এবং ডায়াবেটিস দুইটাই বেশি। মাদা, মাদা অর্থ হচ্ছে কি, মাদা কি, হাদাসা হয়েছে বা ঘটেছে। এই যে হাদাসা একটা শব্দ, এই শব্দটা আমরা, এই শব্দের রুট তো আমরা সকলেই জানি, তাই না? হাদাসার রুটটা কি হবে বলুন তো দেখি, মাশাআল্লাহ। হা, দাল এবং সা, যেহেতু এটা সহিহ ক্রিয়া, সহিহ ক্রিয়া থেকে রুট বের করা আমাদের জন্য অনেকটা ইজি। এই যে হাদাসা, এই হাদাসা ভার্বটা এভাবে, হাদাসা এর মুদারে হয় ইয়াহদুসু। ইয়াহদুসু। হ্যাঁ, নুন প্যাটার্ন থেকে, নাসরা ইয়ানসুরু, এই নুন প্যাটার্ন থেকে হাদাসা ইয়াহদুসু। এর মাসদার বা ভার্বাল নাউন হয় হাদাসুন। হাদাসা ইয়াহদুসু হাদাসুন অর্থ হচ্ছে ঘটা, সংগঠিত হওয়া, কোনো কিছু ঘটে যাওয়া বা সংগঠিত হওয়া। আমরা যদি এটা একটু লিখে রাখি, সংগঠিত হওয়া বা শুধু হওয়া, এই দুইটা এইভাবে দুইভাবে ব্যবহৃত হয়, সংগঠিত হওয়া অথবা শুধু হওয়া। তাহলে মাযা হাদাসা অর্থ কি হলো? কি হয়েছে বা কি ঘটেছে।
এই যে এখানে সুক্কারিউন ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার দুইটাই অনেক বাড়তি। মাযা হাদাসা, কি ঘটেছে? আল মারিদু, এই অসুস্থ ব্যক্তি বলল, তানাওয়ালতু দাওয়া আদ-দাগতি। তানাওয়ালা ইয়াতানাওয়ালু, এটা কয় নম্বর ফর্ম থেকে আসছে আমরা বলতে পারি? তাকাবালা ইয়াতাকাবালু, তাই না? ফর্ম 6 থেকে আসছে এটা। তানাওয়ালা ইয়াতানাওয়ালু তানাবুলুন। তানাওয়ালতু, আমি সেবন করেছিলাম, দাওয়া আদ-দাগতি, ব্লাড প্রেশারের ওষুধ। দাওয়াউন অর্থ হচ্ছে ওষুধ, দাওয়াউন অর্থ হচ্ছে দাওয়া আদ-দাগতি, ব্লাড প্রেশারের ওষুধ। তানাওয়ালতু, আমি সেবন করেছিলাম। ও দাওয়া আস-সুক্কারি, এবং ডায়াবেটিসের ওষুধ, আমি ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারের ওষুধ সেবন করেছি। আত-তাবিব, ডাক্তার। আ'তাকিদু আন্নাকা লাম তাত্তাবি'ল হিময়াতা। ই'তাকাদা ইয়া'তাকিদু, কত নম্বর ফর্ম থেকে আসলো? ফর্ম 8 থেকে। ইজতানাবার মতো, তাই না? আবার ইজতানাবা ইয়াজতানিবু, ই'তাকাদা ইয়া'তাকিদু, এখান থেকে আনা আ'তাকিদু। আনা আ'তাকিদু, আমি ধারণা করি, আই থিংক, আমি ধারণা করি, আন্নাকা, নিশ্চয় তুমি, লাম তাত্তাবি'ল হিময়াতা, লাম তাত্তাবি', তুমি অনুসরণ করনি, আল হিময়াতা, ডায়েট। মানে লাম তাত্তাবি'ল হিময়াতা, তুমি ডায়েট করনি। আতাকিদু আন্নাকা লাম তাত্তাবি'ল হিময়াতা, আমি ধারণা করি বা আমি মনে করি তুমি ডায়েট করনি। মাশাআল্লাহ, বুঝতেছেন আপনারা? আমরা যে এই লাস্টেরটা এটা কি বললেন? তাত্তা বিউ, এটা হচ্ছে মানে করে নাই, হ্যাঁ, অনুসরণ করা। ইত্তাবাআ অনুসরণ করে নাই। ইয়াত্তাবিউ, আমরা যে ইত্তিবাউর রাসূল বলি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করা, ইত্তিবাউর রাসূল, এই যে শব্দটা মূলত তা বা এবং আইন, এখান থেকে এই শব্দটির উৎপত্তি হয়েছে। আমরা একটু লিখে নেই এটা, তা তা বা আইন, তা বা আইন, এই রুট থেকে। এখন আমরা এই ফর্ম 8 এ নিয়ে যাই, তাহলে শব্দ কি হবে? এগুলো তো এখন আপনারা বলতে পারবেন মাশাআল্লাহ। اتبع বা, রাইট, ইত্তাবা। এখন এই যে দুইটা তা কাছা পাশাপাশি চলে আসছে, তাই না? আর জি জি আরবিতে নিয়ম হচ্ছে দুইটা তা যদি পাশাপাশি থাকে তাহলে কি করতে হয়? স্থির হয়ে যাবে তাসদীদ দিয়ে লিখতে হয়, তাই না? ইত্তাবা, এর মুদারি হয়ে যাবে ইয়াত্তাবু ইয়াত্তাবিউ, ইত্তাবা ইয়াত্তাবিউ, এর মাসদার হয় ইত্তিবাউন। ইত্তিবাউন এখান থেকে অর্থ হচ্ছে অনুসরণ করা। ইত্তাবা ইয়াত্তাবিউ, এর অর্থ হচ্ছে অনুসরণ করা বা কোনো কিছুকে মেনে চলা, অনুসরণ করা বা কোনো কিছু মেনে চলা। তাহলে এখান থেকে ওই যে লাম, আমরা ওই যে পড়েছিলাম, লাম, লাম্মা, লামুল আমরি, লামুন নাহি, এগুলোকে ফেলে মুদারাকে মাজজুম করে দেয়, তাই না? ফেলে মুদারাকে মাজজুম করে দেয় না এগুলো? তাহলে জি এখান থেকে যে লাম, লাম ইয়াত্তাবিউ, ইয়াত্তাবিউটা কি হয়ে যাবে? ইয়াত্তাবিউন ইয়াত্তাবি হয়ে যাবে, ইয়াত্তাবি, লজম হবে। রাইট, ইয়াত্তাবি। এখান থেকেই আংতার ক্ষেত্রে হয়ে যাবে তাত্তাবি, তাত্তাবিউ তাত্তাবি। এখন দেখুন এই যে এখানে যে আমরা শব্দ পাচ্ছি, একটা হচ্ছে লাম তাত্তাবি, লাম তাত এটা হচ্ছে আল যুক্ত শব্দ, তাই না? এই যে আল হিময়াতা, আল হিময়াতা, দেখুন তো, এই যে এখানেও সুকুন আবার লামও সুকুন পড়া যায়, দুইটা সুকুন পাশাপাশি আসলে। না, আইনের নিচে কাজটা হবে তাহলে। যেহেতু পাশাপাশি দুইটা সুকুন পড়া যায় না, এই জন্য এখানে কাসরা দিয়ে পড়তে হবে। লাম তাত্তাবি'ল হিময়াতা, অর্থ হচ্ছে তুমি ডায়েট করনি। আন্নাকা লাম তাত্তাবি'ল হিময়াতা, যে তুমি নিশ্চয়ই ডায়েট করনি। এখন আল মারিদ, এই অসুস্থ ব্যক্তি বলতেছে, হাদা সহিহুন, হাদা, এটা,
সহিহুন সঠিক, হাদা সহিহুন এটা সঠিক, ফাকাদ তানাওয়ালতু কাসীরান, ফাকাদ তানাওয়ালতু নিশ্চয়ই আমি সেবন করেছিলাম, কাসীরান অনেক বেশি, মিনাস সুক্কার আছে সেবন করা না খাওয়া, এখানে তানাওয়ালা, তানাওয়ালতু কাসীরাম মিনাস সুক্কারিয়াতি নিশ্চয় আমি খেয়েছিলাম বা খেয়েছিলাম কাসীরান অনেক বেশি, মিনাস সুক্কারিয়াত মিষ্টি জাতীয় খাবার, আর সুক্কারিয়াত ফাকাদ অর্থ মানে কি মিষ্টি নিশ্চয় জাতীয় খাবার। উস্তাদ জি? হ্যাঁ স্যার। ফাকাদ মানে কি নিশ্চয়? হ্যাঁ নিশ্চয়, অর্থাৎ এই যে কদ যে শব্দটা আছে, এই কদ শব্দটা যখন ফেলে মাদি শুরুতে আসে তখন এটা নিশ্চয়তার অর্থ দেয়, সার্টেনলি বোঝায়। ফাকাদ তানাওয়ালতু নিশ্চয় আমি খেয়েছিলাম, কাসীরান অনেক বেশি, মিনাস সুক্কারিয়াত মিষ্টি জাতীয় খাবার থেকে, ওয়া দুহুনি এই যে আমরা দুহনুন পড়েছিলাম, দুহনুন অর্থ হচ্ছে তেল, এই দুহনুনের বহুবচন অর্থ দুহুনুন হয়, এখানে অর্থ হচ্ছে চর্বি। তাহলে আসুক্কারিয়াত মিষ্টি জাতীয় খাবার, ওয়া দুহুনি এবং চর্বিযুক্ত খাবার, অন্নাসাবিয়াত এবং শর্করাযুক্ত খাবার, কার্বোহাইড্রেট খাবার। তাহলে এই তিনটা খাবার সে অনেক বেশি খেয়েছিলাম, এটা সে স্বীকার করে নিল। ফাকাদ তানাওয়ালতু কাসীরাম মিনাস সুক্কারিয়াতি ওয়াদ দুহুনি ওয়ান নাসাউইয়াত নিশ্চয়ই আমি মিষ্টি জাতীয়, চর্বিযুক্ত এবং শর্করাযুক্ত অনেক খাবার সেবন করেছিলাম। এটা বুঝে গেল আলহামদুলিল্লাহ। এই অংশটা যদি আমরা বুঝে থাকি তাহলে এখন থেকে এই এই জায়গা থেকে আমরা আরেকটা জিনিস একটু বোঝার চেষ্টা করি। এখানে দেখুন তানাওয়ালতু, এই তানাওয়ালতু এটা কি ফেল, তাই না? তানাওয়ালতুটা হচ্ছে ফেল, ফেল। এই টুটা ফাইল, কাসীরান মাফউলুন বিহি, যেহেতু এটা ভার্বের অবজেক্ট, এই অবজেক্ট হওয়ার কারণে এটা হয়ে গেল মাফউলুন বিহি। এরপরে গুলো মিন হারফুল জার, পরের গুলো মাজরুর, এইভাবে ব্যবহৃত হয়। তাহলে এখান থেকে আমরা আমাদের এই 6 পাতায় যদি আসি, এই 6 পাতা থেকে আমরা একটু গ্রামাটিক্যালি দুইটা বিষয় জেনে নেই, তাহলে আমাদের পরবর্তীতে আমাদের জন্য হেল্পফুল হবে অনেক। এখান থেকে আমরা এই যে জুমলার পার্টে আকসামুল জুমলাতি, টাইপস অফ সেন্টেন্স বা জুমলা বা বাক্যের প্রকার, এই বাক্যের প্রকার থেকে আমরা দুইটা প্রকার পড়েছিলাম। ফার্স্ট, এখানে অনেকগুলো প্রকার হয়, তার মধ্যে একটা হচ্ছে আল জুমলাতুল ইসমিয়া, আল জুমলাতুল ফি'লিয়া, এই দুইটার সাথে আমরা পরিচিত না? আল জুমলাতুল ইসমিয়া, আল জুমলাতুল ফি'লিয়া। আল জুমলাতুল ইসমিয়া বলা হয় এমন জুমলা বা এমন সেন্টেন্স যে সেন্টেন্সটা শুরু হয়েছে কোনো ইসিম দ্বারা বা কোনো নাউন দ্বারা, তাকেই বলা হয় আল জুমলাতুল ইসমিয়া। এবং আল জুমলাতুল ফি'লিয়া বলা হয় যে সেন্টেন্সটা বা যে ফেল দিয়ে বাক্যটা শুরু শুরু হয়। হয়েছে ফেল দ্বারা। তাহলে এখান থেকে প্রথমে দেখুন আল জুমলাতুল ইসমিয়া এর প্রধান উপাদান হচ্ছে মুবতাদা এবং খবর। আল মুবতাদুল, আল মুবতাদাউ ওয়াল খাবারু, মুবতাদাউন এবং খাবারুন, এই দুইটা হচ্ছে আল জুমলাতুল ইসমিয়ার উপাদান। এই দুইটা উপাদান নিয়েই জুমলাতুল ইসমিয়াটা গঠিত হয়। আল জুমলাতুল ফি'লিয়াটা ফিল, ফাইল, মাফউলুন বিহি, আর অনেক কিছু থাকবে, তামিজ, হাল, মুতাআল্লিক, এগুলোর দ্বারা গঠিত হয়। তাহলে প্রথমে এখানে আমরা মুবতাদা এবং খবর, ফেল, ফাইল, মাফউল, এই বিষয়গুলো একটু আজকে পরিচিত হওয়ার চেষ্টা করি। প্রথমে আমরা এখানে দুইটা শব্দ নেই, তখন আমরা এই মুবতাদা এবং খবরটা বুঝতে পারবো। যে সাধারণত মুবতাদা বলা হয় বাক্যে এমন মারফু নাউনকে মুবতাদা বলে, এমন পেশ বিশিষ্ট নাউন বা এমন পেশ বিশিষ্ট ইসিমকেই মুবতাদা বলা হয় যার সম্পর্কে বাক্যে কোনো স্টেটমেন্ট দেওয়া হয় বা বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয়। আরো সহজ করে যদি বলি, আপনারা মনে রাখবেন সাধারণত মারিফার পরে যদি কোনো নাকিরা শব্দ আসে তখন এই মারিফা শব্দটাই মুবতাদা হয়ে যায়। অর্থাৎ এখান থেকে আমরা কমন একটা সেন্স থেকে বুঝে গেলাম যে মুবতাদা সাধারণত মারিফা হয়, তাই না? যেমন আল কলামু, এই দেখুন তো, আল কলামু অর্থ কি? কলমটি। আল কলামু কলমটি, এটা একটা মারিফা শব্দ, এটা ডেফিনিট শব্দ।
আল কলামু মাকসুরুন, এটাকে যদি আমরা ইংলিশে এটার অর্থ পড়ি তাহলে অর্থ কি হবে? দ্য পেন ইজ ব্রোকেন, তাই না? দ্য পেন ইজ ব্রোকেন, যে কলমটি ভাঙ্গা। আল কলামু, কলমটি, মাকসুরুন, ভাঙ্গা। তাহলে এখানে মারিফার পর নাকিরা শব্দ আসলো না? মারিফার পর যদি নাকিরা শব্দ আসে তাহলে মুক্তাদা খবর, এটা মনে হয়। তাহলে এই যে আল কলামু, এই শব্দটা কি? মুক্তাদা, তাই না? মুক্তাদা, সাবজেক্ট। মাকসুরুনটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট এবং প্রেডিকেট, উদ্দেশ্য এবং বিধেয়। তাহলে ওস্তাদ, এই তার আমরা ওই যে বলি আলিফে মাকসুরা, তার মানে কি ভাঙ্গা আলিফ, মানে অর্ধ আলিফে আলিফ এই মাকসুরা ধরনের? মানে ডটলেস আলিফ। এই যে বুঝি নাই, ডটলেস আরেকবার আলিফ বলবেন? আছে না? ইয়া ডটলেস, যে মানে ইয়া তো সাধারণত হচ্ছে ডটওয়ালা থাকে এরকম, তাই না? হ্যাঁ হ্যাঁ আলিফে মাকসুরা হচ্ছে এই যে ইয়াটা এরকম ডট থাকে না, তাকে আলিফ মাকসুরা বলে। হ্যাঁ, তা সহজে আমরা আলিফ বলে কেন? তাই তো ইয়া মাকসুরা হওয়ার কথা। না, আসলে এই যে আলিফটা, যে এই আলিফটাকে আরবরা এইভাবে লিখে আর কি। এই যে এটাকে ওরা আরবরা বলে এটা আলিফে মাকসুরা। এটা তো মানে এই ডট যদি থাকতো তাহলে ইয়া হইতো, যেহেতু ডট নাই এই জন্য তাকে ইয়া বলা যাচ্ছে না। বুঝতে পারলেন আচ্ছা, স্যার? ঠিক আছে। শুকরান। এটার উচ্চারণটা আলিফের মতো হয় এই জন্য। উস্তাদ একটা কথা ছিল। আচ্ছা, এখান থেকে উস্তাদ আরেকটা, হ্যাঁ, উস্তাদ একটা কথা ছিল। রাইট স্যার। নেক্সট সেশনটা কখন শুরু হবে? 9টায় স্যার। আমি ওই যে বিমানে ফ্লাই করতেছি তো হয়তো ডিসকানেক্ট হয়ে যাবো, সেকেন্ড সেশনে আবার জয়েন করবো এই জন্য আর কি। ওকে স্যার। ওকে, এই যে দেখুন, এটাকে আলিফে মাকসুরা কেন বলা হয়, এটাকে আরেকটু যদি আমরা এই দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে আরো সহজে বুঝবো। যেমন আমরা একটা শব্দ নিচ্ছি, বুশরা। এই যে দেখতে পাচ্ছেন বুশরা, এই যে আলিফ, এই আলিফটার কারণে কিন্তু এখানে আমি এক আলিফ টেনে পড়তেছি, তাই না? এই যে বুশরা যে শব্দটা, এই বুশরা, এই শব্দটাকে আলিফের কারণে এক আলিফ টেনে পড়তেছি। তাহলে যেহেতু আলিফের কারণে এক আলিফ টেনে পড়া হয়, এই জন্য এটাকে বলা হয় আলিফে মাকসুরা। ইয়ার কারণে তো টেনে পড়া হয় না, তাই না? ইয়ার কারণে তো কোনো কিছু টেনে পড়া হয় না, যে শুধু আলিফের না। কারণে জবরের পরে যদি আলিফ থাকে তখনই টানতে হয়। এই জন্য এই যে এটাকে আলিফুন মাকসুরাতুন বলা হয়। বুশরা, এই যে শব্দটা, এই শব্দটাকে বলা হয় আলিফুন মাকসুরাতুন। ওস্তাদ, এখানে আলিফ কি সমস্যা? তাহলে তো এত ঝামেলা হইতো না। জি স্যার। মানে এখানে আলিফ দেওয়া যেত না, যেমন হাজার মধ্যে আলিফ আছে। আচ্ছা, এখানে ওই যে গ্রামাটিক্যালি রুলসটা হচ্ছে, যেমন এই যে স্যার দেখুন, এই যে বুশরা, এই শব্দটা মূলত ছিল এরকম, বুশরা ইউ, এরকম ছিল। ওই যে গ্রামারে আমরা পড়েছিলাম, যদি ইয়ার আগে, ইয়া ওয়াও বা ইয়ার পূর্বে যদি জবর থাকে তাহলে ইয়াটা কি হয়ে যায়? আলিফ হয়ে যায়। আলিফে মাকসুরা হয়ে যায়, তাই না? এটা হচ্ছে গ্রামাটিক্যালি রুলস। ইয়াটা আলিফে মাকসুরা হয়ে যায়, ওয়াওটা আলিফ হয়ে যায়। এটা হচ্ছে গ্রামাটিক্যালি রুলস। এই রুলস কে ফলো করেই এখানে এই যে এটা হয়ে গেছে আলিফে মাকসুরা। এই জন্য এখানে আলিফে মাকসুরা লিখতে হচ্ছে, না হলে তো হাদার মতো আমরা আলিফ লিখে ফেলতে পারতাম, তাই না? জি ওস্তাদ। রাইট স্যার। এই ওই গ্রামাটিক্যাল রুলস কে ফলো করে এখানে আলিফ মাকসুরা লেখা হয়। ওকে, তাহলে এই অংশ থেকে আমরা মুক্তাদা খবর বুঝলাম। আল কলামু মাকসুরুন, আল কলামুটা হচ্ছে মুক্তাদা, মাকসুরুনটা খবর। খবর। তাহলে এখান থেকে দেখুন, আজকে আমরা প্রথমে পড়েছিলাম আদ-দাগতু, আদ-দাগতু মুরতাফিউন, আদ-দাগতু মুরতাফিউন। এখানে মুক্তাদা কোনটা, খবর কোনটা? আদ-দাগতু আদ-দাগতু হচ্ছে মুক্তাদা, আর মুরতাফিউনটা মারিয়াফিন খবর। খবর। খবর, রাইট। কেন? কারণ এই যে মারিফা শব্দের পর নাকিরা শব্দ আসছে, তাহলে মুক্তাদাটা মারিফা হয় সাধারণত, এই জন্য এই যে মারিফা শব্দ আদ-দাগতু মুরতাফিউন, আদ-দাগতু মুক্তাদা, মুরতাফিউন খবর। এখন এটা তো আমরা দেখলাম একটা নাউন মুক্তাদা হতে পারে। আমরা যে ইসমুল ইশারা পড়েছি, দমির পড়েছি,
এগুলো মুক্তাদা হতে পারে, কারণ এগুলো তো মারিফা, তাই না? আমরা পড়েছিলাম যে ইসমুল ইশারা এবং এগুলো মারিফা, যেহেতু এই শব্দগুলো মারিফা এই জন্য এগুলো মুক্তাদা হতে পারে। যেমন আমরা যে বললাম হাযা সহিহুন, রাইট, মাশাআল্লাহ স্যার মনে রেখেছেন, শুকরিয়া। হাযা সহিহুন, এখানে হাযা এটা কি? মুবতাদা। সহিহুন খবর, সহিহুন খবর। এখানে হাযা মারফু আমরা দেখতে পাচ্ছি না, কারণ হাযাটা কি? হাযা এমন শব্দ যেটা তার চেহারা চেঞ্জ করে না, মাবনি। আমরা মাবনি শব্দ পড়েছিলাম না? মাবনি শব্দ তার চেহারা চেঞ্জ করবে না। এর মধ্যে একটা হচ্ছে হাযা। এই হাযাটা যেহেতু মাবনি, আর মাবনি শব্দগুলো তার ফেস, তার চেহারা পরিবর্তন করে না, এই জন্য এটা কি মারফু নাকি, এই জন্য আমরা বুঝতেছি না। এখানে মারফু অবস্থাটা দেখা যাচ্ছে না, মূলত এরকম ছিল। এখানে এটা মারফুই ছিল কিন্তু তার মারফু চেহারা দেখা যাচ্ছে না। তাহলে হাযা সহিহুন, এখানে হাযা মুবতাদা, সহিহুনটা খবর। হাযা মুবতাদা, সহিহুন খবর। তাহলে এই অংশটা বুঝে গেলাম আমরা। ওকে, এখন নেক্সট সেশনে আমরা আরেকটা বিষয় দেখি, সেটা হচ্ছে জুমলাতুন ফি'লিয়াতুন বা জুমলাতুন ফি'লিয়াতুনের মধ্যে ফেল, ফাইল, মাফউলুন বিহি, এই বিষয়টা আমরা একটু দেখি। যেমন আমরা শব্দ পড়েছি নাসরা, এই নাসরা অর্থ কি? শ্রবণ করা, নাসারা, সে সাহায্য করে, শ্রবণ সে করা, সাহায্য, সে একজন সাহায্য সাহায্য করেছিল। সাহায্য করা। সে সাহায্য, একজন পুরুষ, সাহায্য করা বললে চলবে, সে একজন পুরুষ সাহায্যকারী। রাইট, সে একজন পুরুষ সাহায্যকারী, না না, সাহায্য সাহায্য করেছিল। করেছিল, সে একজন পুরুষ সাহায্য করেছিল। রাইট, পুরুষ সাহায্য করেছিল। তাহলে এখান থেকে দেখুন আমরা কয়েকটা বিষয় বের করি আরবিতে। এই যে এখানে আমরা বুঝে যাব আল্লাহ তাআলা যে কোরআনকে সহজ করেছেন, এই সহজ করার একটা রিজন এখান থেকে আমরা বোঝার চেষ্টা করি। এখন অর্থ হচ্ছে সে সাহায্য করেছে। যখন আমি বাংলায় লিখছি তখন আমার কতগুলো শব্দ লাগছে, সে সাহায্য করেছে, কিন্তু যখন আমি আরবিতে বলতেছি শুধু নাসরা বলে দিলেই হচ্ছে, তাই না? নাসরা অর্থ হচ্ছে সাহায্য করা, এখান থেকে ভার্ব বা কাজটা কোনটা? সাহায্য, তাই না? সাহায্য করাটাই হচ্ছে একটা কাজ, এটা হচ্ছে একটা ভার্ব, এটা হচ্ছে কাজ। কিন্তু এখানে সে যে শব্দটা, সেটা কি? এই যে সে, এই সেটা হচ্ছে তার ডুয়ার। তাহলে নাসরার মাঝেই একটা হুয়া আছে, যেটা হচ্ছে তার ফাইল বা ডুয়ার। এই নাসরা যে শব্দটা পাচ্ছি আমরা, এই নাসরা শব্দের মাঝেই তার মাঝে একটা ফাইল বা ডুয়ার রয়েছে, যেটা এখানে হিডেন আছে, হুয়া। এই যে হুয়া, এই হুয়াটা এখানে উজ্জ্ব রয়েছে, নাসরা। এখন এই যে নাসরা এই শব্দের মধ্যে এখানে একটা হুয়া উজ্জ্ব আছে, এবং নাসরা এই শব্দের পরে আমরা চাইলে একটা মারফু নাউনও নিয়ে আসতে পারি। যেমন আমি বললাম নাসরা খালিদুন, যাইদুন, যাইদুন। নাসরা যাইদুন, তাই না? যায়েদ সাহায্য করেছে। তখন কি আর এখানে হুয়া বলতে পারবো? না, তখন তো চলে আসছে, প্রয়োজন নাই আর। যাইদুন যাইদুনই সরাসরি করেছে। ডুয়ার তো হ্যাঁ, চলে আসছে। কারণ Yes, ডুয়া উল্লেখ করা হয় কেন? এই ভার্বের কর্তার অবস্থা, ভার্বের যে কাজকারী যে কাজটা করলো তার অবস্থা বা তারা কতজন, এগুলো বোঝার জন্য মূলত এখানে তারপরে ডুয়াটা উল্লেখ করা হয়। এখানে যেহেতু নাসরা যাইদুন, জায়েদ সাহায্য করেছে, এটা এখানে উল্লেখই আছে, তারপর আর কোনো কিছু উল্লেখ করার প্রয়োজন হয় না, এই জন্য আর উল্লেখ করার দরকার নেই। তাহলে নাসরা যাইদুন, জায়েদ সাহায্য করেছে। এখন এখানে আমরা মনে রাখবো সাধারণত কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, ডুয়ার উল্লেখ করার পর কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে মাফউলুন বিহি পাওয়া যায়? বলুন তো, কি বললাম? ভার্বের ডুয়ার বা ফাইল উল্লেখ করার পর কি বা কি বা কাকে কাকে দ্বারা প্রশ্ন করলে মাফউলুন বিহি পাওয়া যায়। মাফউলুন বিহি পাওয়া যায়। অর্থাৎ কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যদি সহিহ হয়, সঠিক হয়, তাহলেই সেটাই, যেটা উত্তরে আসবে সেটাই মাফউলুন বিহি। এখন এখানে প্রশ্ন কি হয়? নাসারা যাইদুন, জায়েদ সাহায্য করেছে। আমরা কি বা কাকে প্রশ্ন করি? প্রশ্ন হয় কি, কি সাহায্য করেছে, সাহায্য করেছে, সেটা তো কি তা প্রশ্ন হয় না। কিন্তু কাকে দ্বারা যদি প্রশ্ন করি তাহলে প্রশ্ন শুদ্ধ হয় না? কাকে Right. সাহায্য করছে?
নাসরা জাইদুন, জায়েদ সাহায্য করেছে। কাকে সাহায্য করেছে? আমি লিখলাম মাজিদান, মাজিদকে সাহায্য করেছে। তাহলে এখানে মাজিদান এটা কি বলুন? মাজিদান শব্দটা তাহলে মাফউলুন বিহি। বিহি। কিবা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে যা আসে সেটাই মাফউলুন বিহি। তাহলে নাসারা ফেল, জাইদুন ফাইল, মাজিদান মাফউলুন বিহি। ফেল, ফাইল, মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফি'লিয়াতুন, একটা ভার্বাল সেন্টেন্স। তাহলে এখানে আমরা মনে রাখবো যে ভার্বের যে ডুয়ার বা ফাইল যেটা হয়, ফাইলটা হয় মারফু। ফাইল সবসময় মারফু বা পেশ বিশিষ্ট হয়, এবং ভার্বের যে অবজেক্ট, এই অবজেক্ট গুলো হয় মানসুব। এই বিষয়টা ক্লিয়ার আমরা স্যার এখান থেকে? তাহলে ফেল, ফাইল, মাফুল। ফাইলটা সাধারণত বাক্যে সবসময় কি হবে? মারফু হবে। ফাইল সবসময় মারফু হয়, মাফুল সবসময় মানসুব হয়। এজন্য নাসারা জাইদুন মাজিদান, নাসারা জাইদুন মাজিদান। তাহলে এখানে দেখুন আমরা একটা শব্দ পড়েছিলাম তানাওয়ালতু, তানাওয়ালতু কাসীরান। এই যে তানাওয়ালতু কাসীরান, তাহলে এখানে ফেল কোনটা, ফাইল কোনটা, মাফুল কোনটা আমরা বলতে পারবো? কাসিরান হচ্ছে কি মাফউল বিহি। তানাওয়ালু হলো ফেল, ফেল কোনটা? তু হলো ফাইল, ফাইল, কাসীরান ইরান হলো মাফউলুন বিহি। মাফউলুন বিহি। তাহলে ফেল, ফাইল, মাফউলুন বিহি মিলে কি সেন্টেন্স হয়? জুমলাতুল ফেলিয়া। ফেল। জুমলাতুন ফি'লিয়াতুন। এই যে জুমলাতুন ফেলেতুন। ফি'লিয়াতুন, তো জুমলাতুন ফি'লিয়া বা ভার্বাল সেন্টেন্স। এটা ক্লিয়ার স্যার আমরা? তাহলে ইয়েস স্যার। তাহলে আমাদের পড়ায় যখন আসবে আমরা দুই একবার যদি ট্রাই করি তাহলে ইনশাআল্লাহ বাকিটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখুন এই অংশটা আমরা পড়লাম যে মারিদ, অসুস্থ ব্যক্তি বলল হাদা সহিহুন। এখানে হাদাটা কি? হাযা মুবতাদা। মুবতাদা। সহিহুনটা খবর। মুবতাদা এবং খবর, মুবতাদা এবং খবর এই দুইটা। ওকে, এরপরে আমরা দেখি ফাকাদ তানাওয়ালতু কাসীরান, আমি অনেক বেশি খেয়েছি, মিনাস সুক্কারিয়াতি, মিষ্টি জাতীয় খাবার, দুহুনি, চর্বিযুক্ত খাবার, অন্নাসাউইয়াত, এবং শর্করা যুক্ত খাবার, এগুলো আমি অনেক বেশি খেয়েছি। আত-তাবিব ওয়া আ'তাকিদু আন্নাকা লাম তুমারিস রিয়াদাতা আইদান, ওয়া আ'তাকিদু, এবং আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, যে আ'তাকিদু আমি বিশ্বাস করি বা আমি থিংক মনে করি, ধারণা করি। আনতা হ্যাঁ, এই যে আ'তাকিদু আমি ধারণা করি, এখানে ডুয়ার কে, এটার ফাইল কে? আমি। আনা আনা। তাই না? আনা, যেটা এখানে উল্লেখ আনা। নেই, এখানে মুস্তাতির উজ্জ্ব রয়েছে, তাই না? এখানে হিডেন আছে এটা। আনা আ'তাকিদু আমি ধারণা করি। কি ধারণা করি? আন্নাকা লাম তুমারিস রিয়াদাতা আইদান। তাহলে এই পুরাটা কি হয়ে গেল? এই যে আ'তাকিদু খবর বরাবর হয়ে গেল। কি হলো না? হ্যাঁ, পুরোটা এটা কি ওস্তাদ হইলো ওই মাফউলুন জুমলাতুন বিহি। ফাইলুন হলো? মাফুলুন বি হবে কি কি ধারণা করে? রাইট, কি ধারণা করেছিল, তাই না? যে আ'তাকিদু আমি ধারণা করি। এখন কি বা কাকে দ্বারা প্রশ্ন করি আমরা? কি ধারণা করি? আন্নাকা লাম তুমারিস রিয়াদাতা আইদান, যে তুমি শরীর চর্চা বা ব্যায়াম চর্চা করনি, নিশ্চয়ই তুমি ব্যায়াম চর্চাও করনি, এটা হচ্ছে আমার ধারণা। তাহলে এই পুরাটা হয়ে গেল আ'তাকিদু ভার্বের মাফউলুন বিহি। তাহলে এখান থেকে বুঝে গেলাম আমরা যে মাফউলুন বিহিটা একটা জুমলা বা মুরাক্কাব হইতে পারে। মুরাক্কাব হইতে পারে। রাইট, আন্নাকা নিশ্চয় তুমি, লাম তুমারিস, মারাসা ইউমারিসু মুমারাসুন, এটা লাম না ফর্ম থেকে আসলো। তুমারিস ব্যায়াম করো না। মারাসা ইউমারিসু মুমারাসুন কোন নাম্বার ফর্ম থেকে আসলো?
কাতালা ইকাতিলু মুকাতিলুন, তাই না? মুকাতিল ফর্ম 3 থেকে আসলো। কমপ্লিট লাম তুমারিস, তুমি অনুশীলন করনি, চর্চা করনি। আর রিয়াদতা আইদান, ব্যায়াম আইদা 2 তুমি ব্যায়ামও চর্চা করো না তুমি R1 ব্যায়ামও চর্চা করনি। এই যে তুমি যে পূর্বে যেগুলো বলছো এগুলো খেয়েছো নিশ্চিত। এবং ওয়াতাকিদু আন্নাকা লাম তুমারিস রিয়াদাতা আইদান, এবং তুমি ব্যায়াম চর্চাও করনি। আল মারিদু, এই অসুস্থ ব্যক্তি বলল, হাওয়ালতু যালিকা। হাওয়ালা ইউহাওয়িলু, এখান থেকেও হাওয়ালতু, এটা ফর্ম 3 থেকে শব্দ, অর্থ হচ্ছে চেষ্টা করা। হাওয়ালতু যালিকা, আমি সেটির চেষ্টা করেছি। তাহলে যালিকা হাওয়ালতু, আমি চেষ্টা করেছি। কি চেষ্টা করেছি? যালিকা, সেটির, তাই না? হাওয়ালতু যালিকা, ওস্তাদ আমি আগের সেন্টেন্সটা আমরা তাহলে এটা কি সেন্টেন্স হলো? এটা কি আমরা ওই যে জুমলাতুন জুমলাতুন ফাইলিয়াতুন, ফাইলিয়া এই যে- জুমলাতুন ফাইলিয়াতুন। ফাইলিয়া হ্যাঁ, ভার্ব দ্বারা শুরু হলো না, আতাকিদু। আতাকিদু তো ফেল ভার্ব, তাহলে যদি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে জুমলাতুন ফাইলিয়া হয়, তাই না স্যার? ফাইলুন। এখানে এই যে এরকম হয় আর কি, আতাকিদু ফেল, আনা ফাইল, আন্নাকা লাম তুমারিস রিয়াদাতা আইদান মাফউলুন বিহি। ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফাইলিয়াতুন বা ভার্বাল সেন্টেন্স। আচ্ছা হুজুর, আমার একটা প্রশ্ন ছিল, মিন সুকারিয়াতি ওয়া দুহুনি, এখানে মিনাল মিন অর্থটা এখানে কি, যে সুকার মিনটার অর্থ আমরা কি বলবো? এখানে যে মিনটার অর্থ আমরা থেকেও বলতে পারি যে মিনাস সুক্কারিয়াতি, মিষ্টি চিনি জাতীয় থেকে, খাবার চর্বি থেকে, থেকে। আচ্ছা হ্যাঁ, দুহুনি চর্বিযুক্ত খাবার থেকে, খাবার থেকে এবং আসাবিয়াত, শর্করা জাতীয় খাবার থেকে, বুঝতে পারছি। খাবার থেকে। ঠিক আছে। বুঝা গেল স্যার? জি, এটা পরের যে শব্দটা ওয়া তাকিদু আন্নাকা লাম, এই আন্না এবং লাম শব্দটা আমরা যেখানে শিখেছি, লাম হচ্ছে এটা মাজ্জুম করবে এবং আন্না হচ্ছে ইসমকে মানসুব ও খবরকে মারফু করবে। এই দুইটার ইমপ্লিকেশনটা একটু এই সেন্টেন্সটাতে একটু এলাবোরেট করবেন। ওকে স্যার, এখানে যদি আমরা এই যে এই অংশটা দেখি, এই পুরোটা একটু আমরা দেখে যাই। এই শব্দটা আমি একটু লিখে তারপরে বোঝাই, তাই না স্যার? তাহলে একটু এই যেমন সেন্টেন্সটাতে এই দুইটার ইমপ্লিকেশনটা কিভাবে হলো? এই যে স্যার দেখুন, আমরা এখানে শব্দ হচ্ছে আন্না। আন্না মূলত এই যে কাটা ছিল হচ্ছে আংতা, তাই না? আনকা আংতা অর্থ আমরা কি পড়েছিলাম? তুমি তার মানে তুমি। তুমি পড়েছিলাম, আংতা তুমি, তাই না? এখন এই যে আংতা, এগুলো হচ্ছে ডিটাচ প্রনাউন। আমরা দুই ধরনের প্রনাউন পড়েছিলাম, অ্যাটাচ প্রনাউন এবং ডিটাচ প্রনাউন। তাহলে এখান থেকে দেখুন, এই যে এইগুলো হচ্ছে ডিটাচ প্রনাউন, এগুলো হচ্ছে অ্যাটাচ প্রনাউন। আনতা থেকে আসছে কা। ডিটাচ, আহুমা এগুলো হচ্ছে আকুমাকুম। অ্যাটাচ। তাহলে এই যে এখান থেকে দেখুন তো, আংতা এটা ডিটাচ প্রনাউন, এটা যদি অ্যাটাচ হয় তাহলে কি হয়? কা। হবে। কা হয়ে যাবে, তাই না? এখন দেখুন, আমরা পড়েছিলাম যে এই আন্না এই শব্দটা তার ইসিমকে মানসুব বানায়। তাহলে আন্না যদি এই যে আংটা হচ্ছে তার ইসিমকে মানসুব বানায়, তাহলে শব্দটা এখন কি হওয়া উচিত? আন্না আনতা আন্নাকা, তাই না? আন্নাকা আন্নাকা আন্নাকা, এই যে এটা একটা মানসুব বানিয়ে দিবে। যদি মানসুব হয়, এর মানসুব ভার্সনটা হচ্ছে কা, কা। এরকম, তাই না? তাহলে আন্না তার ইসিমকে মানসুব বানাবে, এই জন্য শব্দ হয়ে গেল আন্নাকা, নিশ্চয়ই তুমি। তুমি তাহলে নিশ্চয়ই এখানে আন্না তার কাজটা করে ফেললো, ইসিমকে মানসুব বানিয়ে ফেললো, তাই না? কি এটা হলো? ক্লিয়ার? আমরা রাইট। ইসিমকে মানসুব বানিয়ে ফেললো। যদি এরপরে এটার অর্থ শব্দের এমন ভাবে ব্যবহার হতো যে তোমার, তখন কি এটাকে আন্না হতো? না, তখন আন্না হতো না, কারণ এই আন্নাটা এখানে তার এই শব্দটাকে মানসুব বানিয়েছে বলে এটা কা হয়েছে, কিন্তু তার অর্থের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। উচিত ছিল তো তোমার হওয়া, তাই না? হ্যাঁ, কিন্তু আন্না এটা ডিটাচ প্রনাউনের সাথে যুক্ত হয়ে অ্যাটাচ প্রনাউনের চেহারা করে দেয়, সেটাকে মানসুব বানায়। কিন্তু মানসুবটা মানে শুধু অর্থগত চেঞ্জটা করে না, শব্দগত চেঞ্জ করে। এখানে দেখুন আংতাটাকে কা বানিয়ে ফেলছে, মানে কি এই শব্দটাকে চেঞ্জ করছে, কিন্তু অর্থের মাঝে কোনো পরিবর্তন করতে পারে না। বুঝতে পারলেন স্যার?
জি ওস্তাদ। শুকরান। তাহলে এই যে এখান থেকে আন্না, এই দুইটা শব্দ, এই যে পুরাটা আন্নাটা হচ্ছে এই যে হারফু মুসাব্বাহুন বিল ফেল, এরপরে কাটা হচ্ছে তার ইসিম। কোথায় শব্দটা? এই যে এই কাটা হচ্ছে ইসিম। লাম তোমার রিয়াদতা, এই যে আর রিয়াদতা, এই শব্দটা কি বলুন তো? রিয়াদতা ইসিম এটা। এটা তো ইসিম, কিন্তু এই যে এখানে ফেল আছে, তাই না? তাহলে আর রিয়াদতা মানসুব মানসুব শব্দ, করা, এটা কি হবে তাহলে? মানসুব করা। মারফু, তাই না? মাফুলুন বিহি না এটা? মাফউলুন বিহি, এটা মারফু হবে। মাফউলুন বিহি। লাম তোমার রিয়াদতা, যে তুমি ব্যায়াম অনুসরণ করো না। তাহলে কি অনুসরণ করো না? এই যে ব্যায়াম অনুসরণ করো না, ব্যায়ামকে অনুসরণ করা হয় না, চর্চা করা হয় না। তাহলে ব্যায়ামটা হচ্ছে মাফুলুন বিহি। তাহলে এখানে ফেল, ফাইল, মাফুলুন বিহি মিলে এখানে আরেকটা ভার্বাল নাউন হয়ে যায়। এই ভার্বাল নাউনটা হচ্ছে আন্নার খবর। তাহলে আন্না হারফুন মুসাব্বাহুন বিল ফেল, কাটা হচ্ছে তার ইসিম, এই জুমলাতুন ফেলিয়ে যেটা ভার্বাল নাউন, এটা হয় তার খবর। এখন এই আন্না তার ইসিম এবং খবর। খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন হয় একটা। লাম কি এখানে মুদারিকে মাজজুম বানাবে? হ্যাঁ, মুজাররদ তো মাজজুম বানিয়েছে, তাই না স্যার? আচ্ছা, এখানে মূলত ছিল হচ্ছে তুমারিস, সুকুন, এই যে মাজজুম ছিল। এখন তুমারিস এটাও সুকুন যুক্ত শব্দ। এই যে আল যুক্ত শব্দের প্রথম যে লাম, এটা সুকুন যুক্ত হয় না? দুইটাই যদি পরের সুকুন যুক্ত শব্দের হয় সাথে মিলে পাশাপাশি, পড়ার জন্য জের হয়ে রাইট, দুইটা সুকুন যুক্ত পাশাপাশি শব্দ তো পড়া যায় না, এজন্য পড়ার সুবিধাটা এখানে জের দেওয়া হয়েছে। বুঝতে পারলেন বুঝতে স্যার? পেরেছি। জি জি। হুজুর, আমরা যদি লাম থেকে শুরু করি, লাম তোমার ইসিম হ্যাঁ, রিয়াদতা আইদা, এটা তো তাহলে আইবা, আমাদের জুমলাতুল ফেইলিয়াতুন হয়ে যাবে। রাইট। এই যে লাম তুমারিস, এই লামটা হচ্ছে লাম তুমারিস ফেল, আর আর রিয়াদতা এটা ফাইল, ফেল ফাইল। ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া, ভার্বাল সেন্টেন্স হয়ে গেল। এখন এই যে জুমলাতুন ফেলিয়াতুনটা আবার এই আন্নার খবর। এই জন্য এটা হয়ে গেল আবার জুমলা ইসমিয়াতুন। আন্নাকা নিলে জুমলাতুন ইসমিয়াতুন। এই পুরাটাই জুমলাতুন ইসমিয়াতুন। এখন এই জুমলাতুন ইসমিয়াতুনটা হয়ে যাবে আর আতাকিদু এই ফেলের এই ফেইলের মাফউলুন বিহি। মাফউলুন বিহি। মাশাআল্লাহ স্যার, সুন্দর হয়েছে। বুঝতে পারলেন স্যার? আগাবো সামনে স্যার? জি ওস্তাদ জি। শুকরান। ওকে, এরপরে দেখুন হাওয়ালতু, আমি চেষ্টা করেছি, যালিকা সেটির, হাওয়ালতু যালিকা, আমি সেটির চেষ্টা করেছি, ওয়ালাকিন লাম আস্তাতি, এই যে লাম, এখানে এই যে লামের যে মাজজুম চেহারাটা প্রকাশ পাচ্ছে, তাই না? লাম আস্তাতি, ওয়ালাকিন, কিন্তু বা তবে, লাম আস্তাতি, আমি সক্ষম হইনি, ওয়ালাকিন লাম আস্তাতি, কিন্তু আমি সক্ষম হইনি, ফাআনা মাশগুলুন দাইমান, ফাআনা, কেননা আমি মাশগুলুন ব্যস্ত ছিলাম, দাইমান সর্বদাই, ফাআনা মাশগুলুন দাইমান, আমি সর্বদাই ব্যস্ত ছিলাম। এখানে আনাটা কি বলুন তো? আনা আনা এটা তো মুবতাদা। মুবতাদা, মাশগুলুন খবর, মাফউলুন বিহি। খবর, মুবতাদার পরে খবর আসে, তাই না? জি। মাফুলুন বিহি আসবে কার পরে? ভার্বের পরে। ভার্বের পরে হবে মাফুলুন বিহি, যদি ভার্ব হয় তাহলে। আর যদি মুবতাদা হয় তারপরে খবর, ফাআনা মাশগুলুন দাইমান, কেননা আমি সর্বদাই ব্যস্ত ছিলাম। মাশগুল মানে হচ্ছে ব্যস্ত থাকা। তাহলে একসাথে অর্থটা আবারও বলি, হাওয়ালতু যালিকা, আমি সেটির চেষ্টা করেছিলাম, ওয়ালাকিন লাম আস্তাতি, কিন্তু আমি সক্ষম হইনি, ফাআনা মাশগুলুন দাইমান, কেননা আমি মাশগুল ছিলাম, ব্যস্ত ছিলাম। দাইমান আত-তাবিব, জি স্যার, দাইমান অর্থ হচ্ছে সর্বদাই। হা, এখন ডাক্তার বলছে হালাতুকা, হালাতুকা, তোমার তোমার অবস্থা। অবস্থা, তোমার তাহলে অবস্থা। হালাতুকা এটা মূল দিয়া। শব্দ তো দাইমুন, লেখা, রাইট হুজুর? এটা তো ফেইল, হালাতুকা। এটা একটা ফেলিস, তাই না? এটা মুদাফ মুদাফুন ইলাইহি। হালাতু, যেহেতু আমরা ওই যে ছোট্ট একটা নিয়ম পড়েছিলাম সহজে বোঝার জন্য, যে শব্দের মাঝে যদি আল এবং মুদাফুন তানবির ইলাইহি। না থাকে তাহলে সেটা কি হয়? মুদাফ। মুদাফ। তার তাহলে সাথে যে যেটা হালাতু মুদাফ, কাটা মুদাফুন ইলাই,
মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে কি হয়ে গেল? হালাতুকা মুবতাদা। মুবতাদা, এটা মিলে হলো খাতিরাতুন, মুবতাদা, খাতিরাতুন খাতিরাতুন এটা হলো খবর, রাইট। জুমলাতুল ইসমিয়াতুন। জুমলাতুন ইসমিয়াতুন। হালাতুকা তোমার অবস্থা, খাতিরাতুন ভয়ানক, ভয়াবহ, আশঙ্কা হালাতা আশঙ্কা আশঙ্কাজনক, হ্যাঁ আশঙ্কাজনক হতে পারে। হালাতুকা খাতিরাতুন তোমার অবস্থা ভয়ানক বা আশঙ্কাজনক। লা বুদ্দা, লা বুদ্দা মানে হচ্ছে আবশ্যক। মিনাল হিমিয়াতি, হিমিয়াতুন অর্থ হচ্ছে ডায়েট। লা বুদ্দা মিনাল হিমিয়াতি ডায়েট করা আবশ্যক। লা বুদ্দা মিনাল হিমিয়াতি ডায়েট করাটা অপরিহার্য, আবশ্যক। ওয়ালা বুদ্দা মিনার রিয়াদাতি এবং ব্যায়াম চর্চা করাও আবশ্যক। আদ-দাওয়া ওয়াহদাহু লা ইয়াকফি, আদ-দাওয়াউ অসুস্থতা, ওয়াহদাহু একা, আদ-দাওয়া ওষুধ, ঔষধ হ্যাঁ। একা, লা একা তাকফি লা ইয়াকফি যথেষ্ট না। কাফা ইয়াকফি মানে হচ্ছে যথেষ্ট হওয়া। তাহলে আদ-দাওয়াউ ওয়াহদাহু লা ইয়াকফি শুধুমাত্র অসুস্থতা বা কেবলমাত্র অসুস্থতা, ঔষধ মনে হয়, দাওয়া দাওয়া ঔষধ, ঔষধ, রাইট হ্যাঁ ঔষধ। রাইট। আদ-দাওয়া ওয়াহদাহু কেবলমাত্র ঔষধ, লা ইয়াকফি যথেষ্ট না। আদ-দাওয়া ওয়াহদাহু লা ইয়াকফি শুধুমাত্র ঔষধ যথেষ্ট না। আল মারিদ, মাযা আফআলু ইয়া দুক্তুরু, মাযা কি, আফআলু আমি করব, ইয়া দুক্তুরু হে হে ডাক্তার আমি ডাক্তার, হে ডাক্তার আমি কি করব। মাযা আফআলু ইয়া দুক্তুরু হে ডাক্তার আমি কি করব। আত-তাবিব, ইত্তাবি'ল হিমিয়াতা, ইত্তাবি' আল হিমিয়াতা। তাহলে আল হিমিয়াতা এটা কি এখানে? ডাইট মাফউলুন বিহি, তাই না? মাফউলুন বিহি। মাফউলুন বিহি। ইত্তাবি' তুমি অনুসরণ করো, আল হিমিয়াতা ডায়েটের। ইত্তাবি'ল হিমিয়াতা তুমি ডায়েট অনুসরণ করো, তুমি ডায়েট করো। ওয়ামারিসির রিয়াদাতা, আর রিয়াদাতা রিয়াদাতের চর্চা করো, মাফউলুন বিহি, তাই না? রিয়াদাত মাফউলুন বিহি, রাইট। ওয়ামারিসির রিয়াদাতা এবং ব্যায়াম চর্চা করো। ওয়াতানাউলিদ দাওয়া এবং ঔষধ সেবন করো। সেবন করো। তাহলে এখানে আল হিমিয়াতা আর রিয়াদাতা আর দাওয়া এই সবগুলোই মাফউলুন বিহি হিসাবে আসে। মাফউলুন বিহি। ইত্তাবি'ল হিমিয়াতা ডায়েট করো, ওয়ামারিসির রিয়াদাতা এবং ব্যায়াম চর্চা করো, ওয়াতানাউলিদ দাওয়া এবং ঔষধ সেবন করো। ওয়াকাবিলনি বা'দা শাহরিন, কাবালা ইউকাবিলু অর্থ হচ্ছে সাক্ষাৎ করা। আমরা ওই যে এক মাস পরে পড়েছিলাম, তাই না? বা'দা শাহরিন, এক মাস পরে দেখা করো। রাইট। এক মাস পর সাক্ষাৎ করো। কাবিলনি আমার সাথে সাক্ষাৎ আমার সাথে করুন, সাক্ষাৎ করো বা'দা শাহরিন এক মাস পর। কাবিলনি বা'দা শাহরিন এবং এক মাস পর আমার সাথে সাক্ষাৎ করুন। বা'দা শাহরিন এক মাস পর। ইউকাবিলুল মারিদু আত-তাবিবা, ইউকাবিলু আল মারিদু আত-তাবিবা। বলুন তো এখানে বাক্যের স্ট্রাকচারটা আমরা একটু খেয়াল করি। ইউকাবিলু ফেল, তাই না? আল মারিদু ফাইল, তাবিবা মাফউলুন বিহি। নাসারা যাইদুন মাজিদান, এরকম হয়ে গেল না? জি জি জি। এই যে এখানে একটা মারফু শব্দ, এটা মানসুব। মানসুব। তাহলে ইউকাবিলুল মারিদু তাবিবা, ইউকাবিলুল মারিদু অসুস্থ ব্যক্তি সাক্ষাৎ করলো আত-তাবিবা ডাক্তারের। বা'দা শাহরিন ইউকাবিলুল মারিদু তাবিবা এক মাস পর অসুস্থ ব্যক্তি ডাক্তারের সাক্ষাৎ দেখা করো। আত-তাবিবু আদ-দাগতু আদিয়ুন, আদ-দাগতু ব্লাড প্রেসার, আদিয়ুন স্বাভাবিক। আদ-দাগতু মুবতাদা, আদিয়ুন খবর, জুমলাতুল ইসমিয়া। জুমলাতুল ইসমিয়া। আদ-দাগতু আদিয়ুন ব্লাড প্রেসার স্বাভাবিক। ওয়া কাযালিকা সুক্কারিয়্যু এমনি ভাবে ডায়াবেটিসও, অর্থাৎ ডায়াবেটিস এবং ব্লাড প্রেসার দুইটাই কি স্বাভাবিক। কম স্বাভাবিক। মাশাআল্লাহু, মাশাআল্লাহ। মাযা ফাআলতা কি করেছেন, মাযা কি ফাআলতা আপনি করেছেন, কি কাজ করেছেন। আল মারিদ ইত্তাবাতু আল হিমিয়াতা, ইত্তাবাতু আল হিমিয়াতা আমি ডায়েট করেছি। ইত্তাবাতু ফেল ফাইল, আল হিমিয়াতা মাফউলুন বিহি। ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুল ফিলিয়াতুন। ওয়ামারাস্তু রিয়াদাতা, ওয়ামারাস্তু ফেল ফাইল আর রিয়াদাতা
মাফউলুন বিহি। এবং ফিল ফাইল মিলে জুমলাতুন আমি ফি'লিয়া। করেছি শরীর ওয়ামারাস্তু আমি অনুশীলন করেছি, পরিচালনা চর্চা করছি। করেছি। আর রিয়াদাতা ব্যায়াম। ওয়ামারাস্তু রিয়াদাতা এবং আমি ব্যায়াম চর্চা করেছি। ওয়াতানাওয়ালতু দাওয়া এবং ঔষধ সেবন করেছি। এটাও কি জুমলাতুন ফি'লিয়াতুন, তাই না? তানাওয়ালতু ফিল ফাইল আর দাওয়া মাফউলুন বিহি। ফিল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফি'লিয়াতুন। আহসানতা, সুন্দর। আর তাবিব ডাক্তার বলছে আহসানতা, আহসানতা ভালো করেছেন। আহসানা ইহসিন অর্থ হচ্ছে সুন্দর করা, ভালো করা। আহসানতা ভালো করেছেন। আপনি করুন। কাবিলনি আমার সাথে সাক্ষাৎ করুন। বাদা সিত্তাতি আশহুরিন 6 মাস 6 পর। মাস। সিত্তাতি আশহুরিন 6 মাস পর। বাদা মানে পর। বাদা সিত্তাতি আশহুরিন 6 মাস পর আবার আমার সাথে সাক্ষাৎ করুন। আল মারিদ অসুস্থ ব্যক্তি। ইনশাআল্লাহু ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা চান। ইনশাআল্লাহু ইনশাআল্লাহ। ওয়া জাযাকাল্লাহু খায়রান। ওয়া জাযাকাল্লাহু আল্লাহ তাআলা আপনাকে প্রতিদান দিন, খায়রান উত্তম। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আলহামদুলিল্লাহ, এখান থেকে আমরা এই দুইটা বিষয় বুঝে গেলাম, তাই না? এই ফেল, ফাইল, মাফউলুন বিহি, মুবতাদা এবং খবর, এটা আমরা ক্লিয়ার না এখন? জি হুজুর। উস্তাদ আসলে পরে পারবেন ইনশাআল্লাহ। 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 ওকে, এখানে আমরা তাহলে এটা আমরা শেষ করলাম ইনশাআল্লাহ। সেকেন্ড সেশনে আমরা এখান থেকে কিছু গ্রামাটিক্যালি এখানে কিছু প্র্যাকটিস দেখবো, এরপর ইনশাআল্লাহ সময় পেলে আমরা পরেরটা শুরু করে দেবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের সেকেন্ড সেশন হচ্ছে 9টা থেকে ইনশাআল্লাহ। আমাদের নামাজের হচ্ছে 8:30, এজন্য আমরা স্টপ করি তাহলে এখন। জি হুজুর। শুকরান স্যার, ঠিক আছে তাহলে আমরা এখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজের বিরতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তাহলে এই কনভারসেশনে আপনাদের কোনো ডাউট আছে কারো, কোনো শব্দে, কোনো কিছুতে? উস্তাদ আমরা শব্দার্থগুলো পাইনি এই এর। ও, শব্দার্থগুলো দেওয়া হয়নি তাই না স্যার? আচ্ছা, আমি স্যার দিয়ে দিব হয়তো, নাহলে আমি আজকে দিয়ে দেবো স্যার ইনশাল্লাহ। ওকে, এখান থেকে আমরা একটু প্র্যাকটিস গুলো একটু দেখি। এখানে আল ইস্তিআবু, ইস্তিআবুন বলতো, তাহলে ইস্তিআবুন, ইস্তিনসারুন ফর্ম 10 থেকে আসলো তাই না? ফর্ম 10 থেকে শব্দ। তো ইস্তিআব মানে হচ্ছে এই পুরোটাই আয়ত্তে নিয়ে আসা, ইস্তিআব। মানে প্রথমে এখানে আত-তাদরিবু, আত-তাদরিব অর্থ হচ্ছে অনুশীলন। প্রথমে এখানে দ আলামাতা সহিহ, এই যেটাকে আলামাতুন সহিহ বলা হয়। দ আলামাতান সহিহাতান আও খাতাআন সুম্মা সাহহিল খাতাআ। এখানে অনেকগুলো কোশ্চেন থাকবে। যেটা ভুল সেটার পাশে ক্রস চিহ্ন দিতে হবে, এবং যেটা সঠিক তার পাশে এই সঠিক চিহ্নটা দিতে হবে, এবং সুম্মা সাহহিল খাতাআ, অতঃপর সেই ভুলটাকে সঠিক করে বলতে হবে। তাহলে প্রথমে এখানে আমরা যদি এটা পড়ি, তানাওয়ালাল মারিদু কাসীরান মিনাস সুক্কারিয়াতি। তানাওয়ালাল মারিদু কাসীরান মিনাস সুক্কারিয়াত, এটা কি ভুল নাকি সঠিক? অসুস্থ ব্যক্তি, তানাওয়ালাল মারিদু অসুস্থ ব্যক্তি, কাসীরান মিনাস সুক্কারিয়াত মিষ্টি জাতীয় খাবার থেকে অনেক খেয়েছিল। মিষ্টি জাতীয় খাবার অনেক বেশি খেয়েছিল এই অসুস্থ ব্যক্তি। এটা কি সঠিক। সঠিক না? ঠিক এটা সঠিক। এটা টিক মার্ক, সঠিক এটা, রাইট। এরপরে সেকেন্ডটা দেখি আমরা, হাওয়ালাল মারিদু মুমারাসাতার রিয়াদাতি। হাওয়ালাল মারিদু অসুস্থ ব্যক্তি চেষ্টা করেছিল, মুমারাসাতার রিয়াদাতি ব্যায়াম চর্চার চেষ্টা করেছিল। এটা কি সঠিক? না, এটা ভুল, তাই না? তাহলে সঠিকটা কি? এটা কি করেন নাই। বলেছিল আমরা? সে বলেছিল হাওয়ালতু যালিকা লাম আস্তাতি'।
ওই অসুস্থ ব্যক্তি কি বলেছিল? হাওয়ালতু, আমি যদি এখানে আমরা এটা লিখি, সে বলেছিল হাওয়ালতু যালিকা ওয়ালাকিন লা আস্তাতি'। এভাবে হাওয়ালতু যালিকা ওয়ালাকিন লাম আস্তাতি'। এটা সে বলেছিল যে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু সক্ষম হয়নি। এরপর কানাত হালাতুল মারিদি খাতিরাতান, কানাত হালাতুল মারিদি, অসুস্থ ব্যক্তির অবস্থা ছিল খাতিরাতান, আশঙ্কাজনক। এটা সঠিক না ভুল? সঠিক, তাই না? ডাক্তার বলেছিল না হালাতুকা খাতিরাতুন, যে তোমার অবস্থা আশঙ্কাজনক। তাহলে হালাতুল মারিদি, অসুস্থ ব্যক্তির অবস্থা ছিল খাতিরাতান, আশঙ্কাজনক। এরপর 3 নাম্বার, বাদা সালাসাতি আশহুরিন কানাদ দাগতু আদিয়ান। বাদা সালাসাতি আশহুরিন, যে 3 মাস পর, কানাদ দাগতু, ব্লাড প্রেশার ছিল আদিয়ান, স্বাভাবিক। এ কি 3 মাস পর ছিল? না, 6 মাস পর ছিল। 6 মাস পর না, 1 মাস পর ছিল, তাই না? এক মাস পর। রাইট। ওই যে ডাক্তার বললো যে 1 মাস পর তুমি কাবিলনি বাদা শাহরিন, 1 মাস পর আমার সাথে সাক্ষাৎ করুন। তাহলে এখান থেকে আমরা এই অংশটা লিখতে পারি। কোনটা আমরা লিখতে পারি? যে কানাদ দাগতু আদিয়ান বাদা শাহরিন, তাই না? কানাদ দাগতু আদিয়ান বাদা শাহরিন। দেখতে পাচ্ছেন আপনারা? লেখাটা দেখা যায় না। এখন এখন দেখতে পাচ্ছেন? এখন দেখা যায় না। Right. শুকরিয়া। এরপর আমরা দেখি ইত্তাবা আল মারিদুল হিমিয়াতা ওয়া লাম ইউমারিসুর রিয়াদাতা। ইত্তাবা আল মারিদুল হিমিয়াতা, অসুস্থ ব্যক্তি ডায়েট করলো, ওয়া লাম ইউমারিস রিয়াদাতা, কিন্তু শরীর চর্চা করলো না। এটা সঠিক? জি না উস্তাদ। এটা সঠিক না। রাইট। তাহলে সঠিকটা কি বলুন তো? কোনোটাই করেনি, রাইটও করে নাই। রাইট। তাহলে সে কোনোটাই করে নাই। যে লাম ইয়াত্তাবি'ল হিময়াতা, ইয়াত্তাবি'ল হিময়াতা ওয়া লাম ইউমারিস, তাই না? ইউমারিসির রিয়াদাতা, গাড়িতে একটা চশমা রাখতে হবে। আলাম ইয়াজির দুধের রিয়াদাতা। সাথে আদার রস খেলে কোনোদিন হাড়ের জয়েন্টে ব্যথা হবে না। কত ওকে, তো আদা হলো। আমরা একটু কথা বলি। ওকে, তাহলে এখান থেকে আমরা এই এক্সারসাইজটা করে নিলাম যে লাম ইয়াত্তাবি'ল হিময়াতা ওয়া লাম ইউমারিস রিয়াদাতা। ওকে, তাহলে আমরা বাকি আরেকটা এখানে আমাদের 8টা দ্বীপ থাকবে। প্রথমটা তো জাস্ট আমরা হা এবং না, এই দুইটাতে উত্তর দিয়েছিলাম। এখানে আমাদেরকে একটু এক্সপ্লেন করে বলতে হবে উত্তরগুলো। আজিব বিইখতিসারিন আম্মা ইয়ালি, আজিব, আপনি উত্তর দিন বিইখতিসারিন, সংক্ষিপ্তভাবে, আম্মা ইয়ালি, যার সামনে আসছে সেগুলো, যে প্রশ্নগুলো সামনে করা হচ্ছে সেগুলোর সংক্ষিপ্ত উত্তর প্রদান করুন। তাহলে প্রথমে হচ্ছে লিমাযা ক্বাবালাল মারিদু তাবিবা, লিমাযা ক্বাবালাল মারিদু আত-তাবিবা, যে অসুস্থ ব্যক্তি ডাক্তার কেন
দেখিয়েছিল বা ডাক্তারের সাথে কেন সাক্ষাৎ করেছিল? এখানে দেখুন তো, এই যে ক্বাবালা, এটা কি ফেল, তাই না? আল মারিদু ফাইল, আত-তাবিবা মাফউলুন বিহি। ফেল ফাইল মাফউলুন বিহি মিলে কি হয়? জুমলাতুন ফি'লিয়াতুন, তাই না? জুমলাতুন ফি'লিয়া। লিমাযা ক্বাবালা আল মারিদু আত-তাবিবা, যে অসুস্থ ব্যক্তি কেন ডাক্তারের সাক্ষাৎ করেছিল বা ডাক্তারের সাথে কেন সে দেখা করেছিল? উত্তর কি? আমরা একটু চেষ্টা করি বলার। قابل المريض الطبيب، قابل المريض الطبيب، قابل المريض الطبيب। অসুস্থ ব্যক্তি ডাক্তারের সাক্ষাৎ করেছিল কেন? লিআন্নাহু মারিদুন, লিআন্নাহু মারিদুন, কেননা সে অসুস্থ ছিল। যেহেতু সে অসুস্থ, এই জন্য সে ডাক্তারের সাক্ষাৎ করেছিল। 2 নম্বর প্রশ্ন, মাযা ক্বালা লাহু তাবিবু, মাযা ক্বালা লাহু তাবিবু, যে ডাক্তার তাকে কি বললেন? মাযা কি, ক্বালা বললেন, লাহু তাকে, আত-তাবিবু ডাক্তার। তাহলে এই যে তাবিব, এটা কার ফাইল? এই যে ক্বালা যে ভার্বটা আছে, এই ভার্বের ফাইল হচ্ছে তাবিবু। তাহলে মাযা ক্বালা লাহু তাবিবু, ডাক্তার তাকে কি বললেন? ডাক্তার কি বলেছিল? قال الطبيب হ্যাঁ, ক্বালা তাবিবু। ওকে, আমরা লিখলাম ক্বালা তাবিবু। কি বলেছিল? ইত্তাবি'ল বাদা হিময়াতা। শাহরি। প্রথমে বলেছিল যে ইত্তাবি' আল হিময়াতা ওয়া মারিস রিয়াদাতা, তাই না? যে তুমি ডায়েট করো। ইত্তাবি'ল হিময়াতা, ইত্তাবি'ল হিময়াতা ওয়া মারিস, মারাসা ইউমারিস, ওয়া মারিসির রিয়াদাতা, আর রিয়াদাতা, ওয়া মারিসির রিয়াদাতা। তাহলে দুইটা কথা বলেছিল। ক্বালা তাবিব, ডাক্তার বলেছিল, ক্বালা তাবিবু হবে, হ্যাঁ, ক্বালা তাবিবু ইত্তাবি'ল হিময়াতা ওয়া মারিস রিয়াদাতা। তুমি এই দুইটা কাজ করতে হবে। এক নাম্বার হলো ডায়েট করতে হবে, 2 নাম্বার চর্চা করতে হবে, ব্যায়াম চর্চা করতে হবে। লিমাযা লাম ইউমারিসিল মারিদুর রিয়াদাতা, এই যে এই অসুস্থ ব্যক্তি সে কেন ব্যায়াম চর্চা করেনি? কেন করেছিল না বলুন তো? লাম ইউমারিসুল মারিদু আর রিয়াদাতা লিআন্নাহু, আমরা সহজে লিখে ফেলি, লিআন্নাহু মাশগুলুন দাইমান, মাশগুলুন দাইমান, লিআন্নাহু মাশগুলুন দাইমান, কেননা সে সর্বদাই ব্যস্ত ছিল। মাযা তানাওয়ালাল মারিদু কাসীরান, এই অসুস্থ ব্যক্তি বেশি কি পান করে খেয়েছিল? কি বেশি খেয়েছিল? তানাওয়ালাল মারিদু, তানাওয়ালাল মারিদু কাসীরাম মিনাস সুক্কারিয়াতি, কাসীরাম মিনাস সুক্কারিয়াতি। আর কি খেয়েছিল? ওয়াদুহুনি, তাই না? ওয়াদুহুনি। আপনারা কি দেখতে পাচ্ছেন? উস্তাদ। কেউ কিছু বলতেছেন না যে? বুঝতেছেন না? ওস্তাদ লিখে নিচ্ছি। আচ্ছা আচ্ছা। তানাওয়ালাল মারিদু কাসীরাম মিনাস সুক্কারিয়াতি ওয়াদুহুনি ওয়ান নাসাউইয়াত।
আচ্ছা, এখান থেকে লিখতে হবে ওয়ান্নাসাউইয়াতি। ওকে, এটা লিখে নেন, এখানে লেখা যাচ্ছে না ওয়ান্নাসাউইয়াত। এরপরেরটা আদ-দাওয়াউ ওয়াহদাহু লা ইয়াকফি মাযা ইয়াফআলুল মারিদু। এই যে এখানে আদ-দাওয়াউ ঔষধ, ওয়াহদাহু কেবলমাত্র, লা ইয়াকফি যথেষ্ট না। আদ-দাওয়াউ ওয়াহদাহু লা ইয়াকফি শুধুমাত্র ঔষধ যথেষ্ট না। মাযা ইয়াফআলুল মারিদু, এই অসুস্থ ব্যক্তি কি করেছিল? সে কি করেছিল? ইত্তাবাআল হিময়াতা ওয়া ইউমারিসুল রিয়াদাতা, দুইটা কাজ করেছিল, তাই না? ইত্তাবাআল হিময়াতা, ইত্তাবাআল হিময়াতা ওয়া ইউমারিসুর রিয়াদাতা, ওয়া ইউমারিসু আর রিয়াদাতা, ওয়া ইউমারিসুর রিয়াদাতা, ইত্তাবিআল হিময়াতা ওয়া ইউমারিসুর রিয়াদাতা। এই দুইটা কাজ করেছিল, যে সে ডায়েট করেছিল এবং ব্যায়াম চর্চা করেছিল। সর্বশেষ প্রশ্ন, মাতা সাইয়ুকাবিলুল মারিদু তাবিবা। জি স্যার। লিখতে হবে না তানাওয়ালতু দাওয়াই, হ্যাঁ, ওগুলো লিখতে হবে না? ওই যে আরো তো সে তো শুধু ব্যায়াম করে নাই, সে তো ওষুধও খেয়েছিল, ওটা লিখতে হবে তো। রাইট রাইট, এটা লিখে দিই তাহলে আমরা। ইত্তাবিআল হিময়াতা ইত্তাবিউল হিমিয়াতা ওয়াল ওয়া ইউমারিসুর রিয়াদাতা রিয়াদাতা ওয়া তানাওয়ালাদ দাওয়া, তাই না? তানাওয়ালাদ দাওয়া। আমি এটা ঝামেলাই করছি। উস্তাদ আমাদেরকে একটু ওই ওই যে কনভারসেশনটা একটু ইংলিশ ট্রান্সলেশন অথবা বাংলা অনুবাদ একটু দিয়ে দিলে ভালো হয়, তাহলে আমাদের দেওয়া জি হয়েছে স্যার, আগে, দেওয়া হয়েছে এটা। দেওয়া হয়েছিল এটা। এই জি অংশটা ওস্তাদ, প্রথম দিন দিয়ে দেওয়া হয়েছে, প্রথম দিন যে ডকুমেন্টটা পাঠানো হয়েছে ওটার মধ্যে সবগুলো আছে। ওটাতে তো 2 পেজ পেলাম। এটা সাধারণত দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আবারও গ্রুপে শেয়ার করে দিলে পেয়ে যাবেন স্যার। ওকে, তাহলে এখান থেকে এসে আর অনেকগুলো করেছিল। এখান থেকে আর এখানে লেখা যাচ্ছে না। ওকে, কারো কোনো ক্ষমতা নাই ক্ষতি করার, কিন্তু আল্লাহ তাআলা তো বলছে না তুমি ক্ষতিকারক জিনিস থেকে বেঁচে থাকো। রাইট। কোথায় কি জানি বলতেছে কে? ওকে, তাহলে মাতা সাইয়ুকাবিলুল মারিদু তাবিবা, যে এই অসুস্থ ব্যক্তি কখন ডাক্তারের সাথে সাক্ষাৎ করেছিল? তাহলে কখন করেছিল? ইউকাবিলু মারিদু, ইউকাবিলুল মারিদু আত-তাবিবা, আত-তাবিবা বা'দা শাহরিন, বা'দা শাহরিন, ইউকাবিলুল মারিদু আত-তাবিবা বা'দা শাহরিন। 1 মাস পর এই অসুস্থ ব্যক্তি ডাক্তারের সাথে সাক্ষাৎ করেছিল, তাই না? আমরা এটাই পড়েছিলাম যে 1 মাস পর সে সাক্ষাৎ করেছিল, তখন ডাক্তার বলেছিল যে আদ-দাবতু আদিয়ুন, যে এখন ব্লাড প্রেশার স্বাভাবিক। মাযা ফাআলতা, তুমি কি করেছিলে? ওকে, এটা আমাদের লেখা হয়েছে, মুছে ফেলবো। এখান থেকে আমরা এই তাদরিবটা করার পর এখানে মুফরাদাত, এখানে খুব সহজ, আমাদের এখানে খুব সহজে এটা পড়ে নেই। মুফরাদাত মানে হচ্ছে একক শব্দ, আল মুফরাদাতু একক শব্দ। আর তাদরিব অনুশীলনী, সিল বাইনাল কালিমাতাইনিল মুনাসিবাতাইনি। সিল মানে হচ্ছে তুমি সম্পর্ক যুক্ত করো, সম্পৃক্ত করো, বাইনাল কালিমাতাইনি দুইটি শব্দের মাঝে, আল মুনাসিবাতাইনি উপযুক্ত, উপযুক্ত দুটি শব্দের মাঝে সম্পর্ক স্থাপন করো। তাহলে এখানে প্রথমেই আমরা এই যে উপরের যে শব্দগুলো আছে এগুলোকে
নিচের শব্দগুলোর সাথে সম্পৃক্ত করব, যেটা যার সাথে অ্যাপ্রোপ্রিয়েট সেটা তার সাথে সম্পৃক্ত করে ফেলবো। প্রথমে শব্দ হচ্ছে আহমাদু। এই আহমাদু এটার সাথে নিচের অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? কাসীরুন, মুরতাফিউন, সামিনাতুন, নাহিফুন, খাতিরাতুন, শাদীদাতুন, কোনটা? আহমাদু নাহিফুন, তাই না? আহমাদ চিকন। আল হালাতু অবস্থা, খাতিরাতুন আশঙ্কাজনক। মারিয়ামু কোনটার সাথে মিলবে? সামিনাতুন মোটা। মারিয়ামু সামিনাতুন, মারিয়াম মোটা। আত-তাআমু খাবার কোনটার সাথে মিলবে? কাসিরুন। কাসীরুন খাবার অনেক। আদ-দাগতু আদ-দাগতু শাদীদুন। মুরতাফিউন, তাই না? ব্লাড উচ্চ প্রেশার বেশি। আল আলামু শাদীদুন ব্যথা প্রচন্ড। তাহলে দেখুন এই যে এই সবগুলোই হচ্ছে মারিফা, এই সবগুলোই হচ্ছে নাকিরা। তাহলে মারিফার পর যদি নাকিরা আসে তখন কি হয়? মুবতাদা খবর। খবর, তাই না? তাহলে আহমাদ মুবতাদা, নাহিফুন খবর। আল হালাতু মুবতাদা, খাতিরাতুন খবর। মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া। ইসমিয়া, জুমলাতুন ইসমিয়াতুন। এরপর একটা দেখি আমরা আত-তাদরিব আস-সানি, দ্বিতীয় নম্বরটা ইমলা ইল ফারাগ। আল ফারাগ মানে হচ্ছে খালি জায়গা বা শূন্যস্থান। ইমলা ইল ফারাগ শূন্যস্থান পূরণ করুন। কিসের দ্বারা? বিকালিমাতিন মুনাসিবাতিন উপযুক্ত শব্দের দ্বারা, অ্যাপ্রোপ্রিয়েট শব্দ দ্বারা। মিন ইনদিকা আপনার পক্ষ থেকে। এখন নিজের পক্ষ থেকে একটি শব্দ বসিয়ে এখানে অ্যাপ্রোপ্রিয়েট একটা শব্দ বসিয়ে এই আমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তাহলে প্রথমে এখানে আমরা শব্দ পাচ্ছি হচ্ছে মারাস্তু। বলুন তো কি হবে? মারাস্তু এটা ফেল, তার মাফউলুন বিহিটা উল্লেখ করি। মারাস্তু আমি অনুশীলন করেছিলাম। কি অনুশীলন করেছিলাম? আর রিয়াদতা বলতে পারি আমরা। আর রিয়াদাতু। আর ইহালাতু। রিয়াদতা, রাইট। মারাস্তুর রিয়াদতা আমি শরীর চর্চা অনুশীলন করেছিলাম। আর রিয়াদতা ব্যায়াম চর্চা অনুশীলন করেছিলাম। এরপর ক্বাবালতু কি হবে? ক্বাবালতু আমি সাক্ষাৎ করেছিলাম। কার সাক্ষাৎ করেছিলাম? আত-তাবিবা ডাক্তারের, তাই না? আত-তাবিব। ক্বাবালতু তাবিবা, ক্বাবালতু তাবিবা। রাইট, আমি ডাক্তারের সাক্ষাৎ করেছিলাম। এখন এখান থেকে দেখুন আখাস্তু, এখানে আমরা একটা শব্দ বলি আখাস্তু, আমি নিয়েছিলাম বা আমি গ্রহণ করেছিলাম। কি? এখানে আল কলামা বলে ফেলতে পারি আমরা, আখাস্তুল কলামা। কলামা আমি কলম গ্রহণ করেছিলাম, আমি কলম নিয়েছিলাম। আখাস্তুল কলামা আমি কলম নিয়েছিলাম। ওকে, উস্তাদ আখাজতু দাওয়াই হবে না? দাওয়াই। রাইট রাইট, আখাস্তু দাওয়া হতে পারে। দাওয়াই। দাওয়া আ ই ই কেন বলছি আমরা? ই বলা যাবে? দাওয়া উ নাকি দাওয়া আ হবে? দাওয়া আ হবে কেন স্যার? কারণ মাফুলুন বিহি, তাই না? আখাস্তু আমি নিয়েছি। কি নিয়েছি? কি বা কাকে তার প্রশ্ন করলে কি আছে? মাফউলুন বিহি আসবে। মাফুলুন বিহি। তাহলে এখানে আখাস্তু আমি গ্রহণ করেছিলাম আদ-দাওয়া আ, অর্থ হচ্ছে এই ঔষধ। আখাস্তু দাওয়া আ আমি ঔষধ গ্রহণ করেছিলাম বা ঔষধ নিয়েছিলাম। এটা ক্লিয়ার আমরা? জি স্যার। ওকে, তাহলে এখন এই পাশেটা দেখি আমরা। আমালতু। প্রথমে হচ্ছে তানাওয়ালতু। তাহলে তানাওয়ালতু অর্থ হচ্ছে আমি সেবন করেছিলাম বা আমি খেয়েছিলাম। তানাওয়ালতু কি হবে এখানে? সুকারিয়া। রাইট, তানাওয়ালতু সুকারিয়াতা। সুকারিয়াত। সুকারিয়াতা হবে নাকি সুকারিয়াতি হবে বলুন তো? তা হবে। কি হবে? কারণ এটা জামউন মুআন্নাসুন সালিমুন, তাই না? সুকারিয়াতি। এই যে ওই যে মুসলিমাতিন, জি।
তানাওয়ালতু সুক্কারিয়াতি ওয়াদ-দুহুনি, তাই না? যদি আমরা লিখি তাহলে লিখতে পারি ওয়াদ-দুহুন লিখতে পারি। ওকে, আমরা একটাই লিখি। ইত্তাবাতু, ইত্তাবাতুর সাথে কি বসাবো আমরা? বলুন। ইত্তাবাতুল হিময়াতা, ইত্তাবাতুল হিময়াতা, যে আমি ডায়েট অনুসরণ করেছিলাম। এরপরে শারিবতু, শারিবতুর সাথে কি হবে? শারিবা ইয়াশরাবু অর্থ হচ্ছে পান করা। তাহলে আমি যদি বলতে চাই আমি পানি পান করেছিলাম, উত্তর কি হবে? শারিবতুল রহমান মা, শারিবতুল মা, আমি পানি পান করেছিলাম। তাহলে এইভাবে এখান থেকে নিজেদের থেকে এই শব্দগুলো আমরা বসিয়ে এখান থেকে এই প্র্যাকটিসটা করলাম। ওকে, এরপরেরটা একটু দেখুন, এটা আমরা একটু খেয়াল করি। এখান থেকে আমাদের ভার্বের প্র্যাকটিসটা হবে মুলাহাযাতুন নাহবিয়াতুন, নাহবি বা গ্রামাটিক্যালি একটা এক্সারসাইজ বা একটা প্র্যাকটিস। প্রথমে এখানে দেখাচ্ছে জামানুল ফিআলি, ফেলের সময়। আমরা এটা অনেক আগেই পড়ে ফেলেছি আমরা। জামান মানে হচ্ছে সময় বা কাল, আল ফেইল মানে হচ্ছে ভার্ব। জামানুল ফেইলি, ভার্বের সময় বা ভার্বের কাল। ভার্ব কয় প্রকার এখানে বোঝাচ্ছে আর কি। এটা প্রথমেই আল মাদি পাস্ট টেন্স, আল হাদির প্রেজেন্ট টেন্স, আল মুস্তাকবিল ফিউচার টেন্স। পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার, এই তিনটা টেন্স হচ্ছে জামানুল ফেইল। ফেইলের অবস্থা বা ফেইলের সময়, ফেইল সংঘটিত হওয়ার সময় হচ্ছে এই তিনটা। এখান থেকে আমরা তো মুদারি জানতাম, জি স্যার, প্রেজেন্ট আর ফিউচার আমরা মুদারি জানতাম এতদিন। রাইট স্যার। এই মুদারেকে, এই দুইটাকে একসাথে মুদারে বলা হয়। মুদারের মাঝে দুইটা থাকে না, আমরা পড়েছি। ফিউচার এবং প্রেজেন্টকে একসাথে মুদারি বলা হয়। রাইট, ফিউচার এন্ড এবং প্রেজেন্ট। হাদির কি শব্দ হবে না? একই শব্দ হয়। হাদির এবং মুতাকাল্লিম, এই যে হাদির এবং মুতাকাল্লিম, এই দুইটাকে একসাথে মুদারে বলা হয়। এখানে আলাদা আলাদা করে বলতেছি কেন? কারণ সামনে এই যে আমরা দেখবো যে কখন হাদির বলবো, কখন মুস্তাকবিল বলবো। এই প্র্যাকটিসটা দেখানোর জন্য এটা এইভাবে আনা হয়েছে। তাহলে এখানে প্রথমে বলো উদরুস, তুমি পড়ো, ওয়ালাহিজ, এবং চিন্তা করো। তিনটা শব্দ এখানে দেওয়া। এক নাম্বার হচ্ছে আল মাদি, আল হাদিরু, আল মুস্তাকবিলু। আল মাদি, আল হাদির, আল মুস্তাকবিল। দেখুন এই যে মুস্তাকবিল বলার আগে এখানে একটা সিন এবং সাউফা, সিন এবং সাউফা যদি আল হাদির, এই যে প্রেজেন্ট টেন্সের শুরুতে আসে, তখন সেটা মুস্তাকবিল হয়ে যায়। এই বিষয়টা এখানে বোঝানো হলো যে সিন প্লাস সাউফা প্লাস আল হাদির ইকুয়াল টু আল মুস্তাকবিল। বুঝতে পারলেন? তাহলে প্রথমে দেখুন এখানে শব্দ দিয়েছে হাদাসা। হাদাসা অর্থ আমরা কি পড়েছিলাম? সংগঠিত হওয়া বা হওয়া। তাহলে হাদাসা কি হয়েছে, কি আমরা যে মাযা হাদাসা পড়েছিলাম। তাহলে হাদাসা এটা পাস্ট টেন্স, আল মাদি, তাই না? এটার হাদির কোনটা? ইয়াহদুসু। হাদাসা ইয়াহদুসু, যেটাকে আমরা মুদারে হিসেবে চিনি। তাহলে এটা হচ্ছে মাদি, এটা হচ্ছে মুদারে। এখন সাধারণত এই যে মুদারে যে ভার্ব, এই ভার্বগুলো হাদির বা প্রেজেন্ট টেন্সের অর্থ দেয়। এগুলো শুরুতে যখন সিন অথবা সাউফা যুক্ত করা হয়, তখন সেগুলো ফেলে মুস্তাকবিল, যেটা ফিউচারের অর্থ দেয়। এটা কি শুধুমাত্র নিশ্চিতভাবে বলার জন্য না? আগে তো আমরা তাই শিখেছিলাম যে সা অথবা সাউফা যুগ হলে এটা নিশ্চিতভাবে ভবিষ্যৎ হবে, আর যদি না হয় তাহলে সেটা প্রেজেন্ট অথবা ফিউচার দুইটাতেই ব্যবহার করা যাবে। দুইটাতেই করা যাবে, জাস্ট তখন মূলত মানে এটা প্রেজেন্টেই বোঝায় আর কি। ফিউচারটাকে যদি আমি জাস্ট নিশ্চিত রূপে ফিউচার বলতে চাই, তখন সিন বা সাউফা যুক্ত করে বলতে হবে, তাই না? এটার একটা ব্যবহার দেখাচ্ছে এখানে। আমরা দুইভাবে ব্যবহার করতে পারবো। সেটাকে আমরা মুদারের, তখন কিন্তু আমরা অর্থ করার সময় খেয়াল করবেন, আমরা কিন্তু এই ফিউচারের অর্থটা করি, তাই না? যেমন নাসারা ইয়াংসুরু যখন বলি, ইয়াংসুরুর অর্থ সে সাহায্য করে বা করবে, করছে বা করবে, এরকম অর্থ দেওয়া হয়। যদি দুইটা অর্থ না লেখা হয় তখন আসলে সম্পূর্ণ হয় না, এটা অসম্পূর্ণ থেকে যায়। আর যখন শুধু সায়াংসুরু বা সাউফায়াংসুরু বলা হবে, তখন নিশ্চিত ভবিষ্যতে সাহায্য করবে।
যদি সিন বা সাওফা যুক্ত না করা হয় তাহলে তখন মুদরের অর্থটা প্রেজেন্ট এবং ফিউচার দুইটা অর্থই করতে হয়। আর যখন সিন বা সাওফা থাকবে তখন দুইটা না, যে শুধু ফিউচারের অর্থটা করে দিলেই হয়। ওস্তাদ এই শিন বা সাউফা সাউফা এটা কোথায় ব্যবহৃত হবে, এর মধ্যে কি কোনো পার্থক্য আছে নাকি যে কোনো একটা দিলেই হয়? এটা দুইটা যে কোনো একটা দিলেই হয়। ওকে ওস্তাদ। শুকরিয়া স্যার। তাহলে ইয়াহদুসুটা হচ্ছে হাদির, প্রেজেন্ট টেন্স। এটার মুস্তাকবিল বা ফিউচার টেন্স কি হবে? সায়াহদুসু, তাই না? সায়াহদুসু। সায়াহদুসু কি হাদির বলা যাবে? বলুন তো, এই যে সায়াহদুসু যেটা, এটাকে কি হাদির বলা যাবে? না, এটাকে হাদির বলা যাবে না। না, এটা সুনিশ্চিত ভবিষ্যৎ। সুনিশ্চিত ভবিষ্যৎ। তাহলে তাজাওয়াজা মাদি, ইয়াতাজাওয়াজু আল হাদির, সাউফা ইয়াতাজাওয়াজু মুস্তাকবিল। এটা ইয়াতাজাওয়াজু বললে হইতো নাকি উস্তাদ? রাইট স্যার। যদি এখানে আমরা সাউফা না দিয়ে শুধু সা বলি, সায়াতাজাওয়াজু, তাহলেও হতো। এটার অর্থ কি উস্তাদ? তাজাওয়াজু তাজাওয়াজা তো হচ্ছে বিবাহ করা। তাজাওয়াজা, ইয়াতাজাওয়াজু অর্থ হচ্ছে বিবাহ করা। তো তাজাওয়াজা সে বিবাহ করেছিল, ইয়াতাজাওয়াজু সে বিবাহ করছে, সাউফা ইয়াতাজাওয়াজু সে বিবাহ করবে। ঠিক এমনি ভাবে ইআতামারা, ইয়াতামির অর্থ হচ্ছে উমরা করা। ইআতামারা অর্থ তাহলে কি? উমরা করা। উমরা সে উমরা করেছিল, তাই না? ইয়াতামিরু, করছে। সে উমরা করছে। সাউফা ইয়াতামিরু, আমরা করবে। সে উমরা করবে। অথবা আমরা এটাকে চাইলে সায়া আতামিরু বলতে পারবো। হ্যাঁ, সাউফা ইয়াতামিরু, সায়া আতামিরু, দুটাই বলতে পারবো। সে উমরা করছে, এটা হচ্ছে করবে। এরপরে সাফারা ইউসাফির অর্থ ভ্রমণ করা। সাফারা অর্থ সে সফর করেছিল, ভ্রমণ করেছিল, সে সফর করেছে। ইউসাফিরু ভ্রমণ করছে। করছে। সাউফা ইউসাফিরু, সে ভ্রমণ করবে, সে ভ্রমণ করবে। রাইট। এরপরে আত-তাদরিব, এটা অনেক সুন্দর, এটা আমরা একটু দেখে নেই। আত-তাদরিব, ইখতারিল ফি'লাল মুনাসিবা, উপযুক্ত ফেল নির্বাচন করুন। মিম্মা বাইনাল কাউসাইনি, মিম্মা থেকে, মা বাইনাল কাউসাইনি, এই যে দুইটা ব্র্যাকেটের মধ্য থেকে। কামা ফিল মিসাল, যেমন উদাহরণে দেওয়া আছে। প্রথমে একটা উদাহরণ দিয়েছে এখানে, আল মিসালু আখি সাইউসাফিরু গাদান ইলা মাক্কাতা। আখি আমার ভাই, সাইউসাফিরু ভ্রমণ করবে, ইলা মাক্কাতা মক্কায়, গাদান আগামীকাল, আগামীকাল আমার ভাই মক্কায় সফর করবে। তাহলে আগামীকাল যে সফর করবে, এটা কিসের সাথে সম্পৃক্ত? ফিউচারের সাথে নাকি প্রেজেন্টের সাথে? কোনটার সাথে বলুন তো? ফিউচার। ফিউচার। এই জন্য এখানে কি আনা হয়েছে? সা আনা হয়েছে। Confirm সা। সাইউসাফিরু। এখানে সাফারা, ইউসাফিরু, সাইউসাফিরু, এই তিনটার কোনটা হবে? সাইফ। সাইউসাফিরু। এখন এই যে এখানে দেখি আরেকটা শব্দ আমরা, আখি আল আনা ইলা মাক্কাতা, সাফারা, ইউসাফিরু, সাইউসাফিরু, কোনটা হবে? আমার ভাই সাফারা। এখন ইউসাফিরু, ইউসাফিরু হবে মাঝখানেরটা। ইউসাফিরু, এখন ভ্রমণ ইলা আছে, করছে, মানে তাই এখন। না? এখন করছে, তো এখন, এখনটা তো প্রেজেন্টের সাথে সম্পৃক্ত, তাই না? আখি আমসি ইলা মাক্কাতা, আমার ভাই আগামীকাল মক্কায় সফর না, করবে। আমসি তো গতকাল। গতকাল, রাইট রাইট, হ্যাঁ সরি, গতকাল। সাফারা। তাহলে গতকাল হলে কি হবে? সাফারা। 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 মাজিদটা হবে ফেলে মাদি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, তাই না? এরপরে দেখুন হুদা, আল কিতাবা ক্বাবলা ইয়াউমাইনি, সে 2 দিন পূর্বে পড়েছিল। তাহলে কি হবে? হুদা ফারাত। ক্বারাআত হুদা আল কিতাবা ক্বাবলা ইয়াউমাইনি, 2 দিন পূর্বে হুদা কিতাব পড়েছিল। হুদা আল কিতাব আল আনা, এখানে কি হবে? এখন, বর্তমান। তাকরাউ হবে তাহলে, তাই না? তাকরাউ, তাকরাউ, রাইট, তাকরাউ হবে। এরপরে হুদা আল কিতাবা বাদা গাদিন, গদা তবে ভবিষ্যৎ।
ভবিষ্যৎ সাতাকরাউ সাতাকরাউ, রাইট, মাশাআল্লাহ, সাতাকরাউ। তাহলে এখান থেকে আমরা মাদি এবং আল হাদির আল মুস্তাকবিল, মাদি আল হাদির আল মুস্তাকবিল তিনটা বুঝে গেলাম। কখন মাদি হবে, কখন হাদির হবে, কখন মুস্তাকবিল হবে, ক্লিয়ার জি এটা স্যার। আমরা? জি স্যার। ওকে, তাহলে সাবজেক্টটা আমাদের জন্য আরেকটু সহজ হবে। আত-তাদরিব, অনুশীলনী। দা কুল্লা ফি'লিন মিনাল আফআলি তালিয়া, দা কুল্লা ফি'লিন, যে প্রত্যেকটি ফেলকে রাখো, মিনাল আফআলি তালিয়া, আগত ফেলগুলো থেকে, ফি মাকানিহিল মুনাসিবি, তার উপযুক্ত স্থানে, মিনাল জাদওয়ালি, এই যে এখানে যে ব্র্যাকেট চিহ্নগুলো আছে এগুলোর এই টেবিলের মাঝে, টেবিল থেকে তার উপযুক্ত স্থানে ফেলগুলোকে ব্যবহার করো। কামা ফিল মিসাল, যেমন প্রথমে একটা উদাহরণের মধ্যে দেওয়া আছে, ফাআলা ইয়াফআলু সায়াফআলু। তাহলে এই যে ফাআলা দিয়ে এখানে বোঝানো হলো ফাআলা ইয়াফআলু সায়াফআলু। তাহলে এই যে ইয়াসকুনু দিয়ে আমরা একটু বলি তো, তাহলে কি হবে বলুন তো, ইয়াসকুনুটা কি হবে তাহলে? সাকানা। ওই যে এইটা হাজির হ্যাঁ, কিভাবে বলতে হবে? সাকানা ইয়াসকুনু সায়াসকুনু, তাই না? যদি এইভাবে বলতে চাই, অথবা সরাসরি যদি আমরা ইয়াসকুনুকে বলি, তাহলে ইয়াসকুনুটা কোথায় বসবে? হাদিরে বসবে, হাজিরে বসবে। হাদিরে বসবে। সাইয়ুফাক্কিরু, এটা কোথায় বসবে? সাইফাক্কিরু মুস্তাকাবিল মুস্তাকবিলের মাঝে বসবে, রাইট, মুস্তাকবিল, মুস্তাকবিল রাইট। এখানে মুস্তাকবাল দেব, একই। তাহলে ইয়াখুযু কোথায় বসবে? হাদিরে। হাজির আহসানা কোথায় বসবে? হাদি হাদিরে। সায়াতানাওয়ালু কোথায় বসবে? মুস্তাকবাল মুস্তাকবিলের মাঝে, মুস্তাকবিল রাইট। সাউফা ইয়ানজাহু কোথায় বসবে? সাউফা মুস্তাকফির ইয়ানজাহু, মুস্তাকবিল। ইয়াফআলু কোথায় বসবে? হাজির হাদির, রাইট। তাহলে সাফারা কোথায় বসবে? মাদি, মাদিতে সাফারা। সায়াকরাউ মুস্তাকবিল সায়াকরাউ, রাইট মুস্তাকবিল, রাইট। ইশতারা কোথায় বসবে? ইশতারা, আচ্ছা আওয়াজ আসছে, মাদি মাদি। সাফারা বসবে মাদিতে ইয়াশউরু, ইয়াশতারু মাদি মাদি ইয়াশউরু মাদিতে বসবে? ইয়াশউরু ইয়াশউরুতে স্যার হাজিরে বসবে হাদিরে, রাইট। ইয়াশউরু হাদির, এগুলো একটু কেটে কেটে দেই, আমরা নতুন করে নিয়ে যাবো। ইয়াশউরু হাদিরে বসবে। সায়াসমাউ, ইয়াসমাউ মুস্তাকবিল মুস্তাকবিল। মুস্তাকবিল যাহাবা মাদি মাদি মাদি। ইয়াশতাকি হাদির মাদি হাজির হাদির। আমারা আমারা মাদি মাদি। ইয়ানকুসু হাদির হাজির হাদির। সায়াফআলু মুস্তাকবিল মুস্তাকবিল, রাইট। এই তিনটা শব্দের সাথে একটু স্যার পরিচিত করানোর উদ্দেশ্য ছিল। হাদির, মুস্তাকবিল, আল মাদি, হাদির, মুস্তাকবিল, মাদিন, হাদিরুন, মুস্তাকবিলুন, তিনটা শব্দ। হ্যাঁ, এই তিনটার সাথে আমরা পরিচিত হলাম। এখন কোনো ভার্ব আসলে আমরা বুঝতে পারবো না কোনটা ফিউচার, কোনটা নিশ্চিত ফিউচার, কোনটা শুধু ফিউচার এমনিতে হাদির বা প্রেজেন্ট, কোনটা পাস্ট টেন্স। ক্লিয়ার? আমরা ক্লিয়ার স্যার? সামনে আগাবো? জি স্যার। শুকরান। এখানে হচ্ছে ফাহমুল মাসমুই, যে এখানে একটা শুনে তারপর বলতে হবে, এগুলো আমরা স্কিপ করলাম। এরপরে আমরা এই নতুন পড়াটা শুরু করি। আমরা এটা থেকে পড়ি। প্রথমে এখানে আসিহাতু, জি স্যার। আজকে বেশি হলো নতুনটা কিনা? পরের দিন করলে ভালো হয়, পরের দিন করবো স্যার। মানে আজকের জন্য মনে হয় জি, স্যার। মোটামুটি। ওকে, তাহলে আজকে আমরা যেটা পড়লাম সেটা আরেকবার পড়ি নেই? হ্যাঁ, সেটা বেটার। হ্যাঁ, এটা better। যেহেতু আজকে আমাদের হাতে সময় আছে, এটা আরেকবার একটু পড়ে নিই তাহলে আমরা। এটা better। রাইট। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলবেন, যেন আমরা আরেকটু বিস্তারিত আগাইতে পারি। তাহলে প্রথমে শব্দ পাচ্ছি ইনদাত তাবিবি। ইনদাত তাবিবি, ডাক্তারের নিকট বা ডাক্তারের কাছে।
আত-তাবিব আদ-দাগতু মুরতাফিউন, ব্লাড প্রেশার বাড়তি, অসুক্কারিয়ু আইদান, এবং ডায়াবেটিসও। ডায়াবেটিসের উপরে। হ্যাঁ, ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস দুইটাই বাড়তি। মাযা হাদাসা, কি হয়েছে বা কি ঘটেছিল? তানাওয়ালতু দাওয়া আদ-দাগতি, আল মারিদ, এই অসুস্থ ব্যক্তি, তানাওয়ালতু, তাহলে তানাওয়ালা এটা ফর্ম কত থেকে আসলো? তানাওয়ালা, Three. ফর্ম 6 থেকে, তাই না? তাকাবালা, 7 তানাওয়ালতু, 6 আমি সেবন করেছি, দাওয়া আদ-দাগতি, ব্লাড প্রেশারের ওষুধ খেয়েছি। ব্লাড প্রেশারের ওষুধ খেয়েছিলাম, ও দাওয়া আর-সুক্কারি, এবং ডায়াবেটিসের ওষুধ খেয়েছিলাম। আমি ব্লাড প্রেশার এবং ডায়াবেটিসের ওষুধ খেয়েছিলাম। আতাকিদু এটা আন্নাকা কি মুদাফ ইলাইহি দাওয়া রাইট স্যার, এই যে এটা মুদাফ, এটা মুদাফুন ইলাই, মুদাফুন ইলাইহি মিলে তানাওয়ালতু ভার্বের মাফউলুন বিহি, তাই না? জি ওস্তাদ। দাওয়া তারপরে আদ-দাগতি, দাওয়া আদ-দাগতি, এটা মুদাফ ইলাইহি। রাইট, মুদাফুন ইলাইহি। কারণ ওই যে আমরা রুলস পড়েছিলাম যে কোন শব্দের মাঝে আল এবং তানবিন না থাকলে সেটা কি হয়? মুদাফ। এই যে দেখুন এখানে এই যে দাওয়া যে শব্দটা, এই শব্দের মাঝে আল নেই, তানবিন নেই, তাহলে নিশ্চিত এটা কি? মুদাফ, তাই না? জি ওস্তাদ। এরপরে এই যে এখানে আল নেই, তানবিন নেই, এটাও নিশ্চিত মুদাফ। এই দুইটাই এটা মুদাফ। মিলা কি হচ্ছে? তাহলে এই যে স্যার, এই যে এখান থেকে দেখুন দাওয়া আদ-দাগতি, মুদাফুন ইলাইহি মিলে, এরপরে মাঝখানে ওয়াও চলে আসলো। ওয়াওটা কি এখানে? কনজাংশন, হারফুল আতফ, হারফুল আতফ। এখন এখান থেকে আমরা মনে রাখবো এটা, যে হারফুল আতফের পূর্বে যেটা থাকে সেটার একটা নাম আছে, পরের একটা নাম আছে, এই দুইটা নাম আছে। এই দুইটার নাম কি আমরা জানি? যদি না জেনে থাকি তাহলে এই যে এখান থেকে আমরা আজকে এই দুইটার নাম একটু জেনে নেই, তাহলে আমাদের সামনে যখন আমরা কোরআনে পড়বো বা আমরা নিজেরা যখন প্র্যাকটিস করবো তখন আমাদের জন্য সহজ হবে। দেখুন প্রথমে ছোট্ট একটা উদাহরণ নিচ্ছি আমি, যে দরাবা অর্থ হচ্ছে প্রহার করা, তাই না? আমরা পড়েছিলাম দরাবা মাজিদুন। আচ্ছা, এখানে দরাবা না দিয়ে আমরা যাহাবা দেই, মারামারি না করি। যাহাবা মাজিদুন ওয়া বাশিরুন। এই যে এখানে দেখুন যাহাবা মাজিদুন, মাজিদ গিয়েছে, ও বাশিরুন, এবং বাশির গিয়েছে। তাহলে এই যে যাওয়ার যে একটা সম্পর্ক, এটা আমি মাজিদের সাথেও করতেছি, বাশিরের সাথেও করতেছি, তাই না? মাজেদ এবং বাশের মাঝখানে এবং এই যে একটা ওয়াও যুক্ত করলাম, এই ওয়াওটাকে বলা হয় হারফুল আতফ। হারফুল আতফের পূর্বে যেটা থাকে এটাকে বলা হয় মাআতুফুন আলাই। কি বলা হয় বলুন তো? মাতুফুন আলাইহি। মাআতুফুন আলাইহি। এখানে ব্র্যাকেটে লিখে দিই স্যার, তাহলে সহজ হবে, তাই না? মাআতুফুন আলাইহি, এবং এই হারফুল আতফের পরে যেটা থাকে তাকে বলা হয় মাতুফুন। কি বলা হয়? মাতুফুন। মাঝখানে যেটা হারফুল আতফ এটাকে বলা হয় হারফুল আতফি। হারফুল আল আতফি, হারফুল উস্তাদ, আতফ। এই ওয়াটা কি জেনারেলি পরের মানে ওয়ার্ডের সাথে লেখা হয় নাকি একটা স্পেস গ্যাপ দিয়ে লেখা হয়? না না, পরের সাথে লেখা হয়, গেপ দিয়ে লেখা হয় না স্যার। ওয়ার পরে কিন্তু কখনোই গেপ হয় না। ওয়া আলাদাভাবে লেখা হয় না, এটা পরের শব্দের সাথে মিলে যায়। রাইট স্যার। তাহলে এই যে যাহাবা বাট মাজিদুন, আমরা তো বাংলায় যেমন ওয়া মানে হচ্ছে এবং, কনজাংশন এবং তো আলাদা লিখি, এখানের সিস্টেমটা ডিফারেন্ট তাহলে। হ্যাঁ হ্যাঁ রাইট স্যার, আরবিতে এটা ডিফারেন্স। তাহলে এখানে দেখুন এই যে ওয়াওটা, ওয়াওয়ের পূর্বটা হচ্ছে মাতুফুন আলাই, আর পরেরটা হচ্ছে মাতুফ, ওটা হচ্ছে হারফুল আতফ। এই প্র্যাকটিসটা আমরা এখানে করি। এই যে এখানে দেখুন ওয়াও চলে আসছে, তাই না? এই যে ওয়া, তাহলে ওয়া, এই যে দাওয়া আর দক্তি, এটা মুদাফুন ইলাইহি মিলে এটাকে কি বলা হবে তাহলে গ্রামাটিক্যালি? মাতুফুন আলাইহি। মাতুফুন আলাই। এখানে মুদাফুন ইলাইহি, এটাকে গ্রামাটিক্যালি কি বলা হবে?
মাতুফুন, তাই না? Yes, sir. এবং এই ওয়াটাকে কি বলা হবে? হারফুল আতফ। আচ্ছা। রাইট। তাহলে এই যে মাতুফুন আলাই, হারফুল আতফ এবং মাতুফ মিলে, মাতুফ তখন মাতুফ আলাই মিলে এই তানাওয়ালতু ভার্বের মাফুলুন বিহি। যদি দুইটাকে একসাথে বলা হয় এইভাবে যদি ধরি তাহলে, আর আলাদা আলাদা ধরলে প্রথম থেকে বলা হয় এটা মাফুলুন বিহি। বুঝতে পারলেন স্যার? পুরো বাক্যটা যদি আমরা এভাবে সম্পর্ক করি তাহলে এভাবে করা যায়। তাহলে তানাওয়ালতু দাওয়া আদ-দাগতি মা, এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি প্যাটার্নে লেখা, যে আমি ব্লাড প্রেসারের ওষুধ এবং ডায়াবেটিসের ওষুধ খেয়েছিলাম। ডাক্তার আতাকিদু আন্নাকা লাম তাত্তাবিল হিমিয়াতা, যে আমি ধারণা করি, আমি মনে করি, আমি বিশ্বাস করি যে আপনি ডায়েট করেননি। আল মারিদ অসুস্থ ব্যক্তি, হাদা সহিহুন এটা সঠিক। ফাকাদ তানাওয়ালতু কাসীরাম মিনাস সুক্কারিয়াতি ওয়াদ-দুহুনি ওয়ান-নাশাওয়িয়াত। এই যে সবগুলোই মাঝখানে যে ওয়াগুলো কি এখানে হারফুল আতফ, তাই না? হারফুল কনজাংশন। কনজাংশন, রাইট। হারফুল আতফের পূর্বের অংশকে বলা হয় মাতুফুন আলাই, পরেরটাকে বলা হয় মাতুফ। তাহলে ফাকাদ তানাওয়ালতু কাসীরান, আমি অনেক বেশি খেয়েছি, মিনাস সুক্কারিয়াতি মিষ্টি জাতীয় খাবার থেকে, ওয়াদ-দুহুন চর্বিযুক্ত খাবার থেকে, ওয়ান-নাশাওয়িয়াত এবং শর্করাযুক্ত খাবার থেকে, এই সবগুলো থেকে আমি অনেক বেশি খেয়েছিলাম। আত-তাবিব ওয়া আতাকিদু আন্নাকা লাম তুমারিসির রিয়াদাতা আইদান, এবং আমি এও বিশ্বাস করি যে নিশ্চয় আপনি বা নিশ্চয় তুমি লাম তুমারিসির রিয়াদাতা ব্যায়াম চর্চা করনি। এটা ক্লিয়ার? হাওয়ালতু যালিকা, হাওয়ালতু, হাওয়ালা এটা একটা নতুন শব্দ, একটু মনে রাখবো। আমরা সাধারণত চেষ্টা করার আরেকটা অর্থ আমরা পড়েছি, এখানে এটা হাওয়ালতু, আমি চেষ্টা করেছিলাম, যালিকা সেটির, হাওয়ালতু যালিকা। তাহলে যালিকাটা এখানে কি হলো? মাফউলুন বিহি, তাই না? মাফউলুন বিহি। হাওয়ালতু যালিকা, আমি সেটির চেষ্টা করেছিলাম। ওয়ালাকিন কিন্তু লাম আস্তাতি, আমি সক্ষম হইনি। কেন সক্ষম হইনি? ফাআনা, কেননা আমি মাশগুলুন দাইমান, সর্বদাই ব্যস্ত থাকতাম। কেননা আমি সর্বদাই ব্যস্ত ছিলাম, এই জন্য আমি চেষ্টা করা সত্ত্বেও সক্ষম হইনি। এখন ডাক্তার দাইমান অর্থ ওস্তাদ সবসময়? হ্যাঁ, সর্বদাই, সবসময়, অলওয়েজ। হালাতুকা খাতিরাতুন, হালাতুকা এটা মুদাফ মুদাফ ইলাইহি, তাই না? Yes. এটা সহজে আমরা কি বুঝবো কিভাবে মুদাফ মুদাফ ইলাইহি? এটা হালাতুকা, জবর ই নাই, আল জি বা নেই কাকে তানবিন দিয়ে নেই, বসে আল নেই তানবিন নাই, আল নাই, দাম্মা তানবিন নাই। আছে। right, আল নেই তানবিন নেই, তাহলে এটা হচ্ছে মুদাফ এবং মুদাফুন ইলাইহি। মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা, খাতিরাতুন খবর। এখন দেখুন তো, আমরা ওই যে পড়েছিলাম যে সাধারণত মুবতাদা মারিফা হয়, এটা কি মারিফা হয়েছে? এখানে হালাতু যে শব্দটা, এটা কি মারিফা নাকি নাকিরা? হালাতু, হালাতুটা মারিফা নাকি নাকিরা? নাকিরা। নাকিরা কেন? হালাতুন হলো মেন শব্দটা, হালাতুন। রাইট, হালাতুন আর হালাতু, রাইট। হালাতু তো দেখুন এই যে এখানে আমরা একটা বিষয় এটা ক্লিয়ার হয়ে নেই আমাদের, যে বাকি আমাদের জন্য অনেকটা সহজ হবে। এই যে শব্দটা ছিল এরকম হালাতুন, তাই না? হালাতুন প্লাস কা ইকুয়াল টু হালাতুকা, আপনার অবস্থা। তাহলে এখানে মুদাফ হওয়ার কারণে এখানে তানবিনটা উঠে যাচ্ছে, আর এই গুলটা যখন মাঝখানে চলে আসে তখন সেটা অপেনতা হয়ে যায়, এই জন্য হালাতুকা, তোমার অবস্থা। এখন আমরা তো জানি যে একটা নাউন সাধারণত নাউনটা তানবিন যুক্ত হয়, তাই না? যদি তানবিন যুক্ত হয়, কমন নাউন যখন তানবিন যুক্ত হয় তখন সেটা হয় নাকিরা বা অনির্দিষ্ট, ইনডেফিনিট। আর এটাকে ডেফিনিট করার জন্য আমরা আল যুক্ত করি। এখন কোন শব্দের মধ্যে যখন আলো নেই, তানবিনও নেই,
যেমন মুদাফ শব্দটা যে আলো থাকে না, তানবিয়ন থাকে না, তখন এই শব্দটা কি মারিফা নাকি নাকিরা, এটা আমরা কিভাবে বুঝবো? এটাকে বোঝার জন্য আমরা মুদাফুন ইলাইহিটাকে খেয়াল করতে হবে। মুদাফটা আল নেই, তানবিন নেই, অতএব এটা মারিফা নাকি নাকিরা এটা আইডেন্টিফাই করা আমাদের জন্য টাফ। তবে এটাকে সহজ হয়ে যাবে মুদাফুন ইলাইহিটাকে যদি ফলো করি। মুদাফুন ইলাইহি যদি মারিফা হয় তাহলে মুদাফটা মারিফা, মুদাফুন ইলাইহি যদি নাকিরা হয় তাহলে মুদাফটা নাকিরা। বুঝতে পারলেন? তাহলে এখানে এই যে কা দমির গুলো মারিফা না? দমিরগুলো মারিফা। তাহলে যদি দমিরটা হয় মুদাফুন ইলাই মারিফা, তাহলে এখানে হালাতুটা কি? মারিফা হবে। রাইট, মারিফা হবে। যদি এখানে নাকিরা শব্দ থাকতো তাহলে হালাতুটা কি হইতো? মানে মুদাফ ইলাইকে দেখে মুদাফকে নিশ্চিত করতে হবে এটা মারিফা। রাইট স্যার। যেমন আমরা একটা এরকম একটা শব্দ নেই যে শব্দটাতে মুদাফুন ইলাইহিটা নাকিরা। যেমন ইমামুন একটা শব্দ পাই আমরা, তাই না? ইমামুন অর্থ কি? ইমামুন অর্থ হচ্ছে ইমাম প্লাস মাসজিদুন। ইমামুন প্লাস মাসজিদুন অবলিক আল মাসজিদু, দুইটা শব্দ। এই দুইটা শব্দের সাথে আমরা ইমামুন যে শব্দটা আছে, ইমামুন শব্দটাকে সংযোগ করার চেষ্টা করি। যেমন প্রথমে এই শব্দ নিচ্ছে হচ্ছে ইমামুন, তাহলে এটা ইমামুন যে মুদাফ বানায় তাহলে ইমামু হয়ে যাবে ইমামু মাসজিদিন। ইমামু মাসজিদিন, একটি মসজিদের ইমাম। তাহলে এই যে মাসজিদিন যে শব্দটা, এই শব্দটা কি মারিফা নাকি নাকিরা? মারিফা। নাকিরা। এটা নাকিরা শব্দ। যদি এটা নাকিরা হয় তাহলে ইমামটা কি হবে এখানে? নাকিরা। নাকিরা। সিমিলার আমরা আরেকটা শব্দ নিচ্ছি এখানে, ইমামুল মাসজিদি। ইমামুল মাসজিদি, তাহলে এই যে আল মাসজিদ এটা কি মারিফা নাকি নাকিরা? মারিফা। তাহলে এখানে মুদাফুন ইলাইহি যত মারিফা, তাহলে ইমামটা কি এখানে? মারিফা। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে একটা শব্দই মারিফা এবং নাকিরা দুইটা হইতে পারে। যদি মুদাফুন ইলাইহিটা মারিফা হয় তাহলে মুদাফটা মারিফা, মুদাফুন ইলাইহি নাকিরা হলে মুদাফটা নাকিরা, মুদাফুন ইলাইহিটা যদি মারিফা হয় তাহলে মুদাফটা মারিফা। দুইটাকে কি আল যুক্ত করা যাবে ওস্তাদ জি? আল ইমামুল মসজিদি, এরকম কি কোনো শব্দ সম্ভব? আল ইমামুল মাসজিদু, হ্যাঁ বলা যাবে, তখন মুদাফ মুদাফিন ইলাইহি হবে না, মাওসুফ সিফাত হয়ে যাবে। আল ইমামুল মসজিদও হবে তখন। হ্যাঁ হ্যাঁ, আল ইমামুল মাসজিদু হবে তখন। মানে এই মসজিদের তখন এই না ইমাম, তো, আল ইমামু মানে কি? ইমামটি। আল মাসজিদু ইমামটি, মসজিদ। এই মসজিদের ইমামটি বা হ্যাঁ, ইমাম, এই মসজিদের ইমাম নির্দিষ্ট ভাবে। মানে এটা মানে শুদ্ধ হয় না আর কি, শব্দটাই শুদ্ধ হয় না, কারণ শব্দটাই শুদ্ধ হয় না, গ্রামাটিক্যালি কোনোভাবেই শুদ্ধ হয় না। সেটা বলা যায়, এমনিতেই বলতে পারি আমরা, কিন্তু এটা গ্রামাটিক্যালি শুদ্ধ না। শব্দটা কি ইমামু মাসজিদিন, এটা ঠিক আছে নাকি এটা ইয়ে হয়ে যাবে? না, তাসদীদ হয়ে এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, তবে পার্থক্যটা হবে কোথায়? মাসজিদিন যখন হচ্ছে তখন ইমামটা অনির্দিষ্ট, আর আল মাসজিদি যখন হচ্ছে তখন ইমামটা নির্দিষ্ট। বুঝতে পারলেন স্যার? না, আমি বলছি প্রথম ক্ষেত্রে ওই ইমামু আর মাসজিদও এই দুই মিম একত্রে হয়ে যাবে না? ইমামুম মাসজিদি, না এখানে মুদাফ মুদাফ তো এখানে পড়া যাচ্ছে ইমামু মাসজিদিন। আপনি বলতেছেন স্যার যে দুইটা মিম যেহেতু পাশাপাশি চলে আসছে, তাই না? জি উস্তাদ। এজন্য তাসদীদ দিয়ে পড়া উচিত, রাইট? দেখুন এখানে এখানে যদি তাসদীদ দিয়ে পড়ি তাহলে আরো বেশি কঠিন হয়ে যায়, তাই না? ইমামুম মসজিদিন। ইমামুম মাসজিদিন, রাইট। এই যে এখানে যদি তাসদীদ দেওয়া হয় ইমামুম মাসজিদিন, এভাবে হয় না, কারণ না হওয়ার পেশার কারণ এবং হলো
জবর হ্যাঁ একই সাথে তো হ্যাঁ ইয়ে হবে না। রাইট স্যার, এই জন্য হবে না, কারণ এখানে তো পেশ, এখানে আবার জবর, এই জন্য দুইভাবে লিখতে হবে, ইমামু মাসজিদিন, ইমামুল মসজিদি। মাশাআল্লাহ, এখানে বোঝানোর উদ্দেশ্য ছিল যে ইমামুম মুরসালিন, জি স্যার, ইমামুম মুরসালিন বলি না আমরা, ওটা কি বানান অন্যরকম? ইমামুল মুরসালিন তখন আসলে যে পরে টাল যুক্ত থাকে, আর আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে এ- ইমামুল এ- মুরসালিন। এরকম থাকে, ইমামুল মুরসালিনা, সালিনা। এরকম থাকে, ইমামুল মুরসালিনা। বুঝতে পারলেন স্যার? জি ওস্তাদ। শুকরান। তাহলে এখানে হালাতুকা, তাহলে হালাতু এখানে কি মারিফা নাকি নাকিরা এখন বলুন তো? কাটা তো মারিফা, তাই না? তাহলে মারিফা, মারিফা। হালাতুকা মারিফা, রাইট। তাহলে যেহেতু এটা মারিফা অতএব সে মুক্তাদা হতে পারে, এই জন্য এটা মুক্তাদা হলো। হালাতুকা খাতিরাতুন, যে তোমার অবস্থা আশঙ্কাজনক। লা বুদ্দা মিনাল হিমিয়াতি, লা বুদ্দা আবশ্যক, মিনাল হিমিয়াতি ডায়েট, ডায়েট করা আবশ্যক, ওয়ালা বুদ্দা মিনার রিয়াদাতি, এবং ব্যায়াম চর্চা আবশ্যক। আর দাওয়া ওয়াহদাহু লা ইয়াকফি, আর দাওয়া ওয়াহদাহু কেবলমাত্র ঔষধ, লা ইয়াকফি যথেষ্ট নয়। মাদা আফআলু ইয়া দুক্তুরু, হে ডাক্তার আমি কি করব? আফআলু, তাহলে বলুন যে আফআলু এটা কি মাদি, হাদির, মুস্তাকবিল কোনটা? আফআলু এটা কি হাদির নাকি মুস্তাকবিল? আফআলু হাদির। হাদির, রাইট। যদি মুস্তাকবিল করতে চাই তাহলে কি করতে হবে? সাফআলু। আফআলু বা সাউফা আফআলু, তাই না? সাফা। ইত্তাবিল হিমিয়াতা, তুমি ডায়েট করো, ওয়ামারিস রিয়াদাতা, এবং ব্যায়াম চর্চা করো, তানাউলিদ দাওয়া, এবং ঔষধ সেবন করো, ওয়াকাবিলনি, এবং আমার সাথে সাক্ষাৎ করো, বাদা শাহরিন, 1 মাস পর। বাদা শাহরিন 1 মাস পর, ইউকাবিলুল মারিদুত তাবিবা, অসুস্থ ব্যক্তিটি ডাক্তারের সাথে সাক্ষাৎ করলো। ইউকাবিলু এটা কি হাদির নাকি মুস্তাকবিল? উস্তাদ জি, আগের যে ওইটা আমরা হাজির বললাম, কিন্তু আসলে অর্থটা তো ভবিষ্যতেই বোঝাচ্ছে, তার মানে কিন্তু ভবিষ্যতের জন্য ব্যবহার হয়েছে। হ্যাঁ, এক দুইভাবেই মাস। করা যায়, একদম নিশ্চিত ভবিষ্যৎ হ্যাঁ, বোঝাতে চাইলে সিন বা সাউফা যুক্ত করতে হবে, সেটা কি রাইট। উদ্দেশ্য? কিন্তু আগের লাইনটাতে এটা কিন্তু মুস্তাকবিলি ব্যবহার হয়েছে। হ্যাঁ, মুস্তাকবাল না মুস্তাকবিল? মুস্তাকবিল, মুস্তাকবাল দুটাই ব্যবহার করা যায়। ওকে, তাহলে এখান থেকে এরপর দেখি আমরা, আদ-দাগতু আদিয়ুন, আদ-দাগতু ব্লাড প্রেসার, আদিয়ুন স্বাভাবিক, আকাযালিকা সুক্কারিয়ু এমনি ভাবে ডায়াবেটিস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাযা ফাআলতা, তুমি কি করেছিলে? ফাআলতাটা মাদি, তাই না? মাযা ফাআলতা, তুমি কি করেছিলে? ইত্তাবাআতুল হিমিয়াতা, আমি ডায়েট করেছিলাম, ওয়া মারাস্তু রিয়াদাতা, এবং ব্যায়াম চর্চা করেছিলাম, ওয়া তানাওয়ালতু দাওয়া, এবং ঔষধ খেয়েছিলাম। আত-তাবিব আহসানতা, ভালো করেছো। কাবিলনি বাদা সিত্তাতি আশহুরিন, কাবিলনি আমার সাথে সাক্ষাৎ করো, বাদা সিত্তাতি আশহুরিন 6 মাস পর, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওয়া জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। এটা আমরা ক্লিয়ার সকলেই তাহলে? আলহামদুলিল্লাহ। কোনো প্রশ্ন আছে কারো? ওকে, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।